সেটা হচ্ছে যে আমরা প্রিভিয়াস টুইটার মার্কেটিং আমরা শিখেছিলাম। আজকে আমাদের সেই টুইটার মার্কেটিং এর রিভিউ ক্লাস, অর্থাৎ রিভিউটা এটা আপনারা দিবেন। আপনারা আপনাদের মতো করে যা শিখেছেন মূলত সেটাই আপনারা আপনাদের মতো করে এখানেতে ক্লাস নিবেন। আজকে আমি ট্রেনার না, যদি আপনারা প্রিভিয়াস কয়েকটা হচ্ছে যে রিভিউ ক্লাস আপনারা নিজেরা করেছেন, আশা করি আহ, জানেন সেটা কিভাবে আমরা করিয়েছি। তো এখানে আজকে যিনি ক্লাসটা আজকে সাদত ভাই যেহেতু দেখাবেন, তো আজকের জন্য সাদত ভাই হচ্ছে আপনাদের ট্রেনার, আমরা হচ্ছে আপনাদের স্টুডেন্ট। আমাদের যে কোনো রকম কোশ্চেন থাকবে আমরা আপনাকে কোশ্চেন করব, আপনি যথাসাধ্য চেষ্টা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, আর না পারলে আমি তো আছি, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে? তবে আজকের জন্য আপনি আমাদের সবার ট্রেনার, আমরা আজকে আপনার সবাই স্টুডেন্ট। যার যে কোনো রকম কোশ্চেন থাকবে, এর সাথে সাথে অন্যদিন আমরা যেটা করতাম কি, যে ক্লাসের শেষ পর্যায়ে গিয়ে আমাদের কোশ্চেন গুলো জিজ্ঞাসা করতাম বা সেটার অ্যান্সার গুলো সলভ করে নিতাম। তবে আজকে আমরা যেটা করব, আমাদের যখন যে জায়গায় যার যে কোশ্চেনটা আসবে, আমরা তখন সেই জায়গাতে কোশ্চেনটা করব। ঠিক আছে? আর তখন সাথে সাথে সেটা সলভ করব। এটা হবে কি যে আমাদের, যেহেতু আমরা রিভিউ ক্লাসে পাবো না, ঠিক আছে, তো আমাদের এটা রিভিউ হয়ে যাবে, কারণ কোনো কোশ্চেনটাও থাকবে না। আর আপনাদেরও একটা ভালো একটা ফিডব্যাক চলে আসবে, যে হয়তো আমি একা একা কাজ করতে গেলে অনেক রকম ভুল থাকে, যেটা আমরা প্রিভিয়াস কয়েকটা যে আপনাদের দ্বারা হচ্ছে যে রিভিউ ক্লাস নিয়েছি, সেটা আপনারা বুঝতেই পেরেছেন যে আপনাদের কতটা সেখানে লাভ হয়েছে। তো আশা করি প্রিভিয়াস এর নাই আজকেও তেমনটাই হবে। ঠিক আছে? তো সাদত ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ভাই ইয়াটা ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দিয়ে দেওয়া হয়েছে। আর যদি কারো রেকর্ড পারমিশন লাগে, জাস্ট হ্যান্ড রাইজ করেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। যদিও আমাদের এটা লাইভে থাকছে, লাইভ থেকে পাবেন, প্লাস আমাদের তো এতে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। তো আমি রিভিউ ক্লাসটা আর কি শুরু করছি। তো ফার্স্ট হলো আচ্ছা, আমরা ইয়া আজকে। ভাই, সাদত ভাই, যে আপনার জি জুমের ভাই। যেটা দেখা যাচ্ছে, তো এটাকে আপনি ইয়া করে দেন, মিনিমাইজ করেন। জি ভাই, এরকম তো দেখাই না। ইয়া করা আছে তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আপনি যদি সাইড মিনিমাইজ করে দেন, তাহলে এটা আপনার শো হবে না। এটা তো বড় করে রাখলেও তো ভাই দেখাই দেয় এটা। দেখেন, এক পাশে মিনিমাইজের অপশন আছে। হ্যাঁ ভাই, ওটা তো আছে, এটা মিনিমাইজ করে দেবো। হ্যাঁ, ওটা মিনিমাইজ করে দেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার ক্লাস মানে রিভিউটা করতে সমস্যা হবে না। জি ভাই। এবার আপনি শুরু করেন, তাহলে কন্টিনিউ করেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে দেখবো আর কি, সেটা হচ্ছে টুইটার মার্কেটিং, বা টুইটারে আসলে আমরা কোনো কিভাবে কাজ করি আসলে। আমরা তো সবাই এখানে ডিজিটাল মার্কেটিং এর উপর। তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে টুইটারটাও সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে। তো আসলে আমরা বাঙালি বা আমরা ইন্ডিয়ানরা এরা আসলে ফেসবুক বা এই ধরনের অ্যাপগুলা বেশি ব্যবহার করে থাকে, ওয়েবসাইট গুলা। বাট আপনি এখানে দেখেন যে ইউনাইটেড স্টেটের কি পরিমাণ মানুষ বা কি পরিমাণ পিপুল আপনার এই টুইটারটা ব্যবহার করে থাকে। আমরা তো আসলে ইউনাইটেড স্টেট, ইউকে এই বেস করে আমরা হলো আসলে যে আমাদের মার্কেটিং এর কাজটা করে থাকি, বা আমাদের যে ক্লায়েন্ট আমরা যে চাই, আমরা একটা তো টার্গেট করে আসছি এতদিন ধরে। সে টার্গেটটা হলো অবশ্যই ইউএস বেস অথবা ইউনাইটেড স্টেট বেস। এই ধরনের ক্লায়েন্টের থেকে কাজ পেলে আর কি কাজগুলা করেও সুবিধা। এটা আমরা আগেও জানিছি। তো এটা জাস্ট আমি দেখানোর জন্যই এই এই পেজটাতে নিয়ে আসছি, যে আপনাদের যে ইউনাইটেড স্টেটের কি পরিমাণ মানুষ আপনার টুইটারটা ব্যবহার করে থাকে, কত কত ইউজার। তো তো এট ফার্স্ট আপনি টুইটারে একটা অ্যাকাউন্ট খুলতে হলে আপনার টুইটারের আপনার যে পেজ, টুইটার লিখে সার্চ দিলেও যেতে পারেন, এই পেজটা আসবে আপনার। টুইটার লিখলেন, লিখে সার্চ দিলেন, যে ফার্স্ট যে পেজটা আসছে টুইটার.com এর, আপনি সেটাতে যেতে পারেন।
যাওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে আপনাকে। তো আপনি প্রথমত ঠিক করে নেবেন, আপনাকে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে একটা টুইটারের অ্যাকাউন্ট খুলতে বলে, তাহলে সে যে বেস অনুযায়ী আপনাকে খুলতে বলবে, তার কোনো একটা মার্কেট প্লেস আছে বা তার কোনো একটা ওয়েবসাইট আছে, সেই বেসিসে আপনাকে একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে বলছে। তো আপনাকে সেই বেসিসে বা সেই নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে। আবার আপনি যদি, আপনার যদি নিজের কোনো মার্কেট প্লেস থাকে বা নিজের কোনো শপ থাকে, সেই অনুযায়ী আপনি একটা এখানে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা তো সাদত ভাই, আমি এই ক্ষেত্রে একটু বলি। জি আজকে ভাই। আমরা মূলত যেটা অ্যাকাউন্টটা করব, জি। এর আগে আমরা যেটা ক্লাস করানোর সময় আমরা করেছিলাম কি, যে একটা নিশ ওয়াইজ কাজ করেছিলাম। অর্থাৎ হ্যাঁ। ক্লায়েন্ট আপনাকে যখন একটা কাজ দিবে, তো অবশ্যই আমরা কি করি, একটা নিশের উপর বেস করে কাজ করে থাকি, ঠিক আছে? হুম। তো আজকে আমরা মূলত যেটা নিয়ে করব, যে যেহেতু আমরা মাল্টিপারপাস মার্কেটিং করি, তাই না? কখনো হেলথ নিয়ে, কখনো প্রোডাক্ট নিয়ে, মানে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, কখনো ফ্যাশন নিয়ে, কখনো গিফট কার্ড নিয়ে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। তো আজকে মূলত আমরা এমন একটা নাম দিব, নাম দিয়ে আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, যেন সেই অ্যাকাউন্টটা দিয়ে আমরা কি করতে পারি, সব রকম মার্কেট প্লেস নিয়ে কাজ করতে পারি। তো এরকমই আমি একটা নাম দিব। তো তাহলে আমরা কেমন নাম দিতে পারি, একটু সবাই সবাই সবার মতো এক একটা সাজেস্ট করেন দেখি। আজকে কিন্তু আমাদের ওপেন, ঠিক আছে? মিউট করার দরকার নেই, আপনি আপনাদের মতো করে একটা সাজেস্ট করেন। যেহেতু রিভিউ ক্লাস, ইউনিভার্সাল রিভিউ ক্লাসে আমাদের যেন কোনো রকম ডাউট না থেকে যায়, যে আমাদের এইটাতে থেকে যাবে, আমি যখন পরবর্তীতে বায়ার বা ক্লায়েন্টের কাজ করব, বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব বা সার্ভিস নিয়ে মার্কেটিং করব, তো সেই ক্ষেত্রে আমার যেন কনফিউজ না থাকে আমি এখানে কি করব, আমি কি নাম দিব। তো আপনি একটু সাজেস্ট করেন, বাকি আমি তো আপনাদের হেল্প করার জন্য আছি। বলেন একে একে। ইউনিভার্সাল আচ্ছা, আর কেউ? ইউনিভার্সাল মার্কেট প্লেস বা মার্কেটার। এইটাই দিয়ে দিন। আচ্ছা, আর কেউ? আচ্ছা ঠিক আছে, বুঝছি। হয়তো তাৎক্ষণিক জিজ্ঞেস করেছি, মাথায় অনেক নাও আসতে পারে। তা আমি আমার মতো একটা সাজেস্ট করি, যদি আপনার পছন্দ হয়। তো যেহেতু আমরা এটা সব টপিকস বেজ আমরা মার্কেটিংটা করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি চাইলে এটা করতে পারি না, যে ই মার্কেট, ই মার্ট বা ই মার্কেটিং, এরকম কিছু? ই কমার্স মার্কেটিং দেওয়া যায় না? হ্যাঁ, এটাও করা যায়, ই কমার্স মার্কেটিং। ই কমার্স মার্কেটিং করতে পারি। ই কমার্স, এক কথা আপনি এটাও দিতে পারেন, যেটা বলছেন ই কমার্স মার্কেটিং, হ্যাঁ এটাও দেওয়া যায়। ই মার্ট, ই মার্কেটিং, তারপর হচ্ছে আরো এরকম ধরনের। তো আমি এটা বললাম, এখন আপনাদের যেটা ভালো মনে হয় আপনি একটা নাম দেন। তবে ই মার্কেটিংটার সার্চ ভ্যালু অনেক। আপনি হয়তো আপনার ইয়ার নামটা দিলেন, যে যেহেতু আমরা এখানে একটা বিজনেস নেম দিব, আর ইউজার নেমটা কি হতে হবে, ইউজার নেমটা অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে, তাই না? জি। আপনি চাইলে এখানে আপনার যে নাম, বিজনেস নেম, এটা হয়তো আপনি দিতে পারেন যে ইমার্ট। ই মার্ট। হ্যাঁ, ইমার্ট, মানে মার্কেটে ইতে ইন্টারনেট, হ্যাঁ, মার্কেটিং থেকে মার্ট। এখানে কি ডট দিয়ে দিব? ডট তো নেবেন না। হাইফেন, হাইফেন, হাইফেন দিতে পারেন। হাইফেন এটা না ভাই, এটা কমা। হ্যাঁ, আপনি একটা স্পেস দিয়ে দিতে পারেন, বা ইয়া দিয়ে ওটাই দিতে বলছি। পারেন, বা আপনি এটা আচ্ছা, হাইফেন, হাইফেন। হাইফেন দিয়ে, হ্যাঁ হাইফেন দিয়ে দেন, এটা ভালো হয়। ইমার্ট, মার্ট না মার্ক ভাই দিব? MART। মার্ট। হ্যাঁ, মার্ট। এবার আপনার যা যা করা লাগে সেগুলো করেন, বলেন ফোন আর করেন। নাম্বার তো, ফোন এটা তো নাম্বার আমাদের লাগবে একটা। বিজনেস পারপাস অ্যাকাউন্ট, তাই না ভাই? হ্যাঁ। আজকেরটা হচ্ছে আমরা করব কি, যে আমরা অল টপিকস নিয়ে, হ্যাঁ এটা বিজনেস পারপাস বিধায় আমরা এরকম একটা নাম দিব। আর এখানে এমন একটা নাম দিব যেটাতে আমি অল টপিকস নিয়ে মার্কেটিং করতে পারি। সাদত ভাই কান্ট্রি কোডটা দিতে হবে, নাম্বার। কান্ট্রি কোড এগুলো 88। দেয়া লাগবে ভাই? ইমেল দিয়ে খোলা। এমনিতে হয়ে যায়? হ্যাঁ, ইমেল তো দেওয়া লাগবে, প্লাস আমাদেরকে মোবাইল নাম্বারটা দেওয়া লাগবেই। সো মোবাইল নাম্বার যেহেতু আমাকে দিতেই হবে, তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে ফেলি। ওটাই ভাই। কান্ট্রি কোড না দিলেও তো নিয়ে নেয় না ভাই?
এখানে নিবে, কিন্তু আবার ভেরিফিকেশনের সময় আবার চাইবে। আপনি এখন ইমেল অ্যাড্রেস ইউজ করেন, এবার আপনি ইমেল দিয়ে দেন। যেহেতু আমরা এটা বিজনেস পারপাস করব, হয়তো আমরা এখন ডেট অফ বার্থটা দিচ্ছি, ঠিক আছে? ভিতরে ওইখানে গিয়ে আমরা গিয়ে ডেট রিমুভ অফ করি। এটাকে আমরা তুলে ফেলবো, সেটিংস থেকে ডেট অফ বার্থ থেকে আমরা পরে তুলে দিব। আর ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে কি করতে হয় ভাই? আমরা এজটা একটু বাড়িয়ে দিতে হবে। আরো বাড়াই তো 25 দিলাম, বছরের আরো উপরে। বাড়াই দেবো। জি জি জি, না থাক, ঠিক আছে। 95 মানে মোটামুটি 25 বছর আসছে। হ্যাঁ ভাই, তবে 26-এর উপরে রাখবেন, জি। সবসময় 26-এর উপরে রাখবেন। তাহলে ভাই 94, হ্যাঁ, 26 তাদের বছর হ্যাঁ হয়ে গেছে। 26 হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি যেহেতু দিয়ে দিচ্ছে। জি হ্যাঁ জি ভাই। জি। ওকে, দেন আমরা নেক্সটে যাব। নেক্সট। সব ঠিক আছে। ভাই আপনি তো নতুন জিমেল দিয়ে খুলছেন না ইয়েটা? দিয়ে দেয় তো, দিচ্ছে না কেন? ভাই আপনি যে জিমেইলটা এখন খুলছেন ওই জিমেইলটা লগইন কিনা দেখেন। হ্যাঁ, ওইটাতে লগ ইন আছে, দেখছেন না? এটা এই যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লেট কেন? একটু প্রবলেম ছিল। শেষ দিকে এসে প্রবলেম দেখালে হবে ভাই? ভাই অনেক বড় প্রবলেম। আচ্ছা ভাই, আমরা প্রবলেম পরে শুনবো। ভাই আপনি এবার কন্টিনিউ করেন। এটাই তো ছিল, এটা তো কপি হবে না। ভাই ডাবল এল ট্রাভেলিং এ ডবল এল দিছিলেন, এখানে ডবল এল হয় নাই। জি ভাই, এখান থেকে তো রিসেন্ট। জিরোটা বাদ যাবে না ভাইয়া? ভাই
সরি, এটা দিয়ে একটা খোলা আছে। আচ্ছা। ফোন দিয়ে কি করবে? পিকচার কি অ্যাড করবো ভাই কোনো ইয়া থেকে, ই কমার্স রিলেটেড? করে থেকে ভাই আজকে আপনি ট্রেনার, আমরা স্টুডেন্ট, আপনি আপনার মতো আপনি আমাদেরকে কাজ শেখান। হ্যাঁ, আমি কি তো অন্য করবেন কিছু রেডি করেছিলাম। কি করবেন না করবেন আপনি আমাদের শেখান, আমরা আজকে শিখবো। আর আমরা বাকি সবাই স্টুডেন্ট আপনার, সবাই কোশ্চেন করেন, যার যেটা কোশ্চেন থাকবে। এটা হবে কি দেখেন, আপনাদের কারো যে 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 কোশ্চেন গুলো আছে বা যার যে সমস্যা আছে, এটা কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো করেন, আপনি যা যা করবেন এটা বলবেন, বলেন আর করেন। আর না পারলে তো আমি জি আছি ভাই। হেল্প করার জন্য। হ্যাঁ, তো আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তো আমাদের অ্যাকাউন্ট যে রিলেটেড আমরা নিলাম অ্যাকাউন্টটা, সেই রিলেটেড আসলে একটা আগে থেকেই পিকচার সিলেক্ট করে রাখা ভালো। তো যেহেতু আমার করে রাখা হয়নি, সেহেতু একটা পিকচার আর কি খুঁজছি আমি। এই লোগো চলে আসছে। নাম লিখে, নাম আছে, নাম দেওয়া যাবে, অথবা এটা ভালো লাগছে। আপনাদের কোনো সাজেস্ট থাকলে বলতে পারেন। যেহেতু আমাদের ইয়াটা হচ্ছে ই মার্ট, আপনি এখান থেকে ই মার্ট থেকে একটা লোগো নিয়ে নেন। জি ভাই, এটা নিতে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে নেন। আর এটা ব্যানার, এই যে দেখেন ব্যানারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। ব্যানারটাও যে একটা শপের দেওয়া আছে, প্লাস ওয়ে আছে, ইমার্ট ওয়ে। তো জি ভাই। ওইটা হয়তো কেটে দিতে পারেন, দিয়ে আপনি নিতে পারেন। এইটাও ব্যানার হিসেবে দিয়ে দিতে পারেন, খারাপ কিন্তু নাই। এই যে তারপরে দেখেন এখানে আরো একটা আছে, দেখেন তার নিচেটা ভাই, নিচে এটা পাশেটা। নেবো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আরো ফুলি ইমার্ট আছে। জি ভাই। পিকচার গুলো রিসাইজ করে নিলেও করে নেওয়া যাবে। একটু প্রপার্টিসটা দেখি। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই আমি পিসি থেকে জয়েন হতে পারছি না, ইনভ্যালিড দেখাচ্ছে। পিসিটা অফ করে অন করে না আবার। অনেক সময় এটা সমস্যা হয়, সেটা আপনি এটা ইয়া করে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। রিস্টার্ট দেন। তো আমরা যে পিকচারটা নিলাম ওটা অ্যাড করে দিই। পিকচারটা তো ফুল নিচ্ছে না ভাই। পিকচার কি সাইজটা কি বড় করে দেবো ভাই? আচ্ছা, ওটাকে আপনি হ্যাঁ একটু ইয়া করে পিকচারটা সাইজ ছোট করে নেন। পিকচার সাইজটা ছোট করলে এটা ঠিক হয়ে যাবে। 90 করে দেবো ভাই?
হ্যাঁ, যেটাই করবেন হচ্ছে যে অ্যাকুরেট রাখবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আপনাকে আরো একটু 90 দিলেন কি এটা? জি ভাই। তার তো মানে একটু ইয়া নিচ্ছে। আপনি ওটাকে এডিট করে রিসাইজে দেখেন 60 করেন। যান দেখি, এতে যান, পিক্সেলে যান। পিক্সেল এখান থেকে না তো ভাই, আপনার ছোট হয় নাই তো। এই যে ইয়াটা তুলেন, টিকটা তুলে দেন। হ্যাঁ, এবার এটা 90 করেন। এক ছোট হয়ে যাবে না ভাই? সমস্যা নেই, আপনার ফুল নিয়ে নিবে। লোগো তো 90 রাখা যায়। দেন এবার এটা আপলোড করে দেখেন সুন্দর নিয়ে নিয়েছে, ভাই অ্যাকুরেট লেখাটা, নিয়েছে, অ্যাকুরেট নিয়েছে। ভাই লেখাটা ইয়া হয়ে গেল, যে ঝাপসা হয়ে গেল। আচ্ছা সমস্যা নাই, অ্যাপ্লাই দেন। আচ্ছা। এবার বায়ো, যে এবার বলেন আর করেন। ভাই সার্চ করে নিয়ে আসছি, এখন তো রেডি করা যায়। বিষয় আমরা বায়োতে কি দেবো আমি একটু বলি, যেহেতু আমাদের জি ভাই। সার্চিং এ নিয়ে আসতে হবে। আমরা বায়োতে সিম্পল কিছু ডিসক্রিপশন দিয়ে কি করব, ফুললি কিওয়ার্ড দিব। কেন, এটা আমার নিজের জন্য করছি, তাই না? আমি জি ভাই। নিজে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব যেহেতু, তো নিজের জন্য যখন করব তখন আমার ওই শপের উপর, ইমার্টের উপর সিম্পল কিছু বায়ো দিব। বায়ো দিয়ে আমি কিওয়ার্ড দিব, যেটা আমাকে সার্চ করে আমি যে যে টপিকস গুলো নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে, যে ক্যাটাগরি নিয়ে এই দেখেন, এই যে পাশে আছে ভাই, এই যে এখানে ইমার্ট সম্পর্কে কিছু বলা আছে। সেকেন্ড ভাই, এটা দেখলাম, পছন্দ হয় নাই আর কি। আচ্ছা, তাহলে উন্নত কিনেন। তবে আপনি এখানে বায়োটা দিবেন কি, যেই টপিকস গুলো বা যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন, সেই ক্যাটাগরি বেস আপনি কিওয়ার্ড গুলোকে দিবেন। যে এখানে ইমার্টি ইজ এ ভ্যালু ক্রিয়েটিং কোম্পানি, এটা না দিয়ে আওয়ার এইম টু ক্রিয়েট এন্ড প্রোভাইড joyful lifestyle for our customers and to become a company that uh, shares growth with local। ভাই এটা দেওয়া যাবে লেখাটা? হ্যাঁ দেন, একটা শর্ট করে একটা দেন। আচ্ছা, এটার অ্যাবাউট একটু দেখি। Utmost company immaterial our princess customer obsession rather than long term thinking customer review one click shopping। ভাই এটা দিলাম ইয়াটা। সেটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য ফুলটা নিচ্ছে না। এই কথাটুকু দিলে হবে বায়োটা, যে our mission is to be utmost customer কোম্পানি। হচ্ছে এখান থেকে
এটা provide joyful lifestyle. Create আপনারা একটু বানানটা দেখেন। STY double lifestyle. Only customers. এই কথাটা আমরা দিলাম। নেক্সট এখানে আসলে আপনার যে কন্ট্যাক্ট আছে বা আপনার যে নামগুলো আছে আপনার ফোন বুকে বা পিসিতে, আপনি যদি সেখান থেকে আপনার ফ্রেন্ড গুলাকে নিতে চান তাহলে আপনি এখান থেকে আপডেট কন্ট্যাক্ট করলে আপনার ফোন থেকে অথবা পিসি থেকে যেখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেখানকার কন্ট্যাক্টস গুলো তারা নিয়ে সার্চ করে যারা যারা অ্যাকাউন্ট আছে যাদের টুইটারে তাদের আপনি শো করবে। তো আমরা আপাতত তাদের চাচ্ছি না। তো আমাদের ইন্টারেস্টটা কি বিষয়ে সেটা জিজ্ঞাসা করছে। তো যেহেতু আমাদের গোল হলো স্পোর্টস না, নিউজ, মিউজিক, এন্টারটেনমেন্ট, লাইফস্টাইল, প্রতিটা থেকে একটা সিলেক্ট করতে পারেন অথবা একটা থেকে অনেক কয়টা সিলেক্ট করতে পারেন। তো আমি কয়েকটা সিলেক্ট করে দিই। তারপর হেলথ, ওয়েদার না দিলে হবে, জেনারেল নিউজ, মিউজিক দরকার নাই, ভাইয়া ডিজিটাল ক্রিয়েটর। জি বলেন। এখানে যখন আমরা বিজনেস পারপাস অ্যাকাউন্ট করবো তখন এটা তো সিলেক্ট করতে মানা করেছিলেন না? সার্চ করে দিতে পারো। হ্যাঁ সেখানেও দেওয়া যাবে, আমি এখান থেকে কয়েকটা নিলাম আর কি। না, যখন আমরা বিজনেস পারপাস করব, ঠিক আছে, তখন আমরা এখান থেকে কোনো কিছুকে অ্যাড করব না। একটাও না ভাই? না না না, আমরা এখান থেকে কোনো কিছু দিব না, ওকে। এটা মনে রাখবেন সব সময়। মানে কেন দেব না? না, যেহেতু আমার নিশ বেস যাবে, তাই না, আমি যখন এটা নিশ নিয়ে কাজ করব তখন আসলে আমি যদি ওটা দেই তাহলে তো অন্যান্য যে টপিকস গুলো আছে সেটাও আসবে তো, কিন্তু আমি কি সেটা চাচ্ছি? না ভাইয়া। আমি তো সেটা চাচ্ছি না, তাহলে আমি কি করব? তাহলে অবশ্যই আমাকে করতে হবে কি, নিশ ওয়াইজ। আমার আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে ক্যাটাগরি গুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, ধরেন আপনি ইয়া নিয়ে কাজ করতে চান, সরি, যেমন আপনি হেলথ নিয়ে কাজ করছেন, গিফট কার্ড নিয়ে কাজ করছেন, তারপরে একসাথে আপনি গিগ মার্কেটিং করলেন, ক্লায়েন্টের কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তো আপনাকে তখন করতে হবে কি, তখন সেই টপিকস ওয়াইজ আপনাকে হচ্ছে যে ইয়াটাকে রাখতে হবে। হ্যাঁ, অর্থাৎ আপনার সেই টপিকস ওয়াইজ যারা আছে তাদেরকে নিয়ে রাখতে হবে। আপনি এখন যদি বাংলাদেশি আপনি মার্কেটিং করবেন ইউএসএ বেস, কিন্তু আপনি ক্লায়েন্ট রাখলেন বা ট্রাফিক রাখছেন হচ্ছে আপনি ইয়ার জন্য, এই হচ্ছে যে বাংলাদেশি, তাহলে কি আমার লাভ আছে তাদেরকে রেখে? বলেন। আমার তাদেরকে রেখে কিন্তু লাভ নাই, যেহেতু রেখে আমাদের লাভ নাই তাহলে তো আমার দরকার নেই ওদিকে রাখার। ঠিক আছে, হ্যাঁ সাদত ভাই আপনি কন্টিনিউ করেন। কেউ একজন আইডিয়া দেন আর কি কি নেওয়া যেতে পারে। ই-কমার্স তো নাই, এইসব দিয়ে তো মনে হয় দেখলাম, এটা দিয়ে আছে মনে হয়। হেলথের উপরে নিতে পারেন একটা। আর একজন কি বলেন? স্পোর্টস এর উপরে কি নেওয়া যায়? হ্যাঁ, ইয়ার পর খেলার পর নিতে পারেন। এখান থেকে তো নিয়েছিলাম স্পোর্টস।
আচ্ছা আজান আর এখান থেকে আমরা ইন্টারেস্টিং যেটা আছে ইন্টারেস্ট যেটা আছে এটা আমি এখান থেকে না নিলেও চলে, ঠিক আছে? আমি কিন্তু এখান থেকে নিতে না করেছিলাম যদিও। আমরা এটা কোথায় থেকে নিব? এটা আমরা নিব হচ্ছে আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আরেকটা পাবো মেম্বার অ্যাড করার সময়, লিস্টিং করার সময়। জি ভাই। লিস্টিং থেকে অ্যাড করতে বলেছিলাম, সেটা হয়তো আপনি ভুলে গেছেন। আচ্ছা আমরা যে কটা নিলাম আপাতত নেক্সট হচ্ছে, পরে আমরা অ্যাড করে নিব না আরো। আচ্ছা, আওয়াজটা কার থেকে আসছে? এগুলা যার থেকে আওয়াজটা আসছে একটু পজ করে। এখানে যেহেতু আমরা কিছু ইন্টারেস্ট দিলাম, সেই রিলেটেড আমাদেরকে কিছু তারা সাজেস্ট করছে ফলো করার জন্য। তো এখান থেকেও ফলো করা যাবে অথবা বাইরে থেকেও ফলো করা যাবে পরে গিয়ে। এখান থেকে দুইটা আমি ফলো করে নিচ্ছি, যেহেতু আমাদের নিশ অনুযায়ী আছে এগুলা। আমরা যদি আমাদের ইন্টারেস্ট আরো বেশি দিতাম তাহলে এখানে সাজেস্ট গুলো আরো বেশি আসতো আর কি। তো আপাতত আমরা কয়েকটাই নিব। বারোটা। এখানে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আপনি কোনো নোটিফিকেশন আসলে সহজে আপনি পাবেন। এখানে অ্যালাউ করে দেবেন। তো এটা আমার টুইটার পেজ যেটা বা টুইটার অ্যাকাউন্ট যেটা সেটা ওপেন হয়ে গেছে। তো আপাতত এখন আমরা আমাদের যে অ্যাকাউন্ট, যেখানে আমাদের অ্যাকাউন্টটা, আচ্ছা আমি তো এই নাম্বারটা অ্যাড করেছিলাম না ভাই, এটা কি অটোমেটিক নিয়েছে ইমার্টের? এটা অটোমেটিক। এটা আমাদের ইউজার নেম। আমরা করব কি, সেটিংস থেকে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আপনি মোড়ে আসেন। দেখেন আপনি কিন্তু এখন আপনার প্রোফাইল কিন্তু কমপ্লিট করেন। দেখেন এই যে এডিট প্রোফাইলে যান আপনি, এই যে একটু এলোমেলো হচ্ছে। তো আমরা সবাই যারা আছি একটু হেল্প করি, যেন আমরা সবাই সবকিছু এই স্টেপ বাই স্টেপ যাই, ঠিক আছে? আপনি এডিট প্রোফাইলে ক্লিক করেন। এডিট, এই যে আপনার ইয়া দিকে ডান দিকে ভাই, লোগোর পাশে ডান দিকে আসেন, এই যে এডিট প্রোফাইল, নিচে আসেন, নিচে, হ্যাঁ এই যে উপরে 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 ভাই, এই যে আপনার ডান দিকে আসেন। কভার ইমেজের নিচে ভাই, কভার ইমেজের নিচে। বুঝতে পারছি। জি হ্যাঁ, এখান থেকে আপনি আপনার একটা কভার ফটো অ্যাড করেন। আপনার নিচে ডিটেইলস গুলো আছে, এগুলো অ্যাড করবেন। আমাদের প্রথম কাজ কিন্তু এটা, অ্যাপ্লাই করে দেন। এবার নিচে বায়ো গুলো ঠিক আছে কিনা, তারপর যে লোকেশন তো ভাই লোকেশন ইউনাইটেড স্টেট। জি ভাই। আপনার ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইট অ্যাড করবেন। আপনার ব্লগ সাইটটাকে অবশ্যই দিয়ে রাখবেন। যদি আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, আমাদের কি আছে, ব্লগ সাইট আছে। তো আমরা জি করবো ভাই। কি, আমাদের ব্লগ সাইটটাকে আমরা এখানে দিয়ে রাখবো, তাহলে ট্রাফিক যদি চাই আমরা ব্লগেই যাবে। দেন লোকেশন, ওয়েবসাইট কমপ্লিট। ডেট অফ বার্থটা তুলে দিতে হবে। ও ডেট অফ বার্থটা কি চেঞ্জ আমাদের করবো ডেট অফ ভাই? বার্থ আমরা তুলে দেবো, যেহেতু আমাদের যখন বিজনেস পারপাস কাজ করব তখন আমাদের ডেট অফ বার্থ রাখা যাবে না।
দেখেন আপনারা এই কয়েকটা দিন আগে আমরা এই ক্লাসটা নিয়েছি, যা আজকে যে রিভিউ না নিতাম তাহলে দেখেন আপনাদের কতটা ভুলে গেছেন, এটা কিন্তু আমি জানতেই পারতাম না। তো রিভিউ ক্লাসে কি আপনাদের জন্য সুবিধা হচ্ছে না কি হচ্ছে বলেন? সুবিধা হচ্ছে। ভাই সুবিধা হচ্ছে, ভাই সুবিধা হচ্ছে। জি অবশ্যই। তো আপাতত প্রোফাইলে তো আর কোনো কাজ নেই, যদি থাকে কেউ বললেন। না এখন মৌরে চলে যাবে। আচ্ছা এবার আমরা যেটা করব, এইবার হচ্ছে দেখেন আমার যে ইউজার নেমটা, ঠিক আছে, মানে ইউজার নেমটা আমরা অবশ্যই একটা কিওয়ার্ড বেস করব, যেটা দিয়ে সার্চ করলে আমাকে পেয়ে যায় দ্রুত। তো এর জন্য আমরা সেটিংস, এবার যে ফার্স্ট অ্যাকাউন্ট ইনফরমেশন, এবার আপনি পাসওয়ার্ড দিবেন। এবার আমরা ইউজার নেমটাকে দিব। তো ইউজার নেমটা আমরা কি করতে পারি, যেহেতু আমাদের ই মার্ট লিখেছে, ঠিক আছে, তো আমরা এটাকে করতে পারি ই মার্কেটিং। ই মার্কেটিং আপনি উবার সাজেস্টে যান, আমরা কিওয়ার্ডটাকে রিসার্চ করে নেব, জাস্ট কি নিতে পারি। উবার সাজেস্টে গিয়ে আপনি এটাকে সার্চ করেন, ই মার্ট বা ই মার্কেটিং লিখে সার্চ করেন, দেখেন এটা এগুলোর দিয়ে কি আসে, কেমন ভ্যালু আসছে বা কিওয়ার্ড আসছে। সার্চ ভ্যালু ইমার্টের 6649। এর নাম কি আমরা চেঞ্জ করব, ই মার্কেটিং বা এই ধরনের কোনো কিছু দিই? আচ্ছা কোনটা দিয়ে সার্চ করছেন আপনি? ই মার্ট। ই মার্ট দিয়ে আসছে কত, হচ্ছে 6600 সার্চ ভ্যালু আসছে, ঠিক আছে। নিচের দিকে আসেন, আমরা নিচ থেকে আরো দেখি যে সাজেস্টে কি করছে। নিচে ভাই আরো নিচে আসেন। আচ্ছা আমি নিচে সাজেস্ট দিচ্ছে না কেন? মানে এই ডোমেইনের পেজ র‍্যাঙ্কিং এর নাই তেমন কিছু তো আচ্ছা বলছেন। উপরের দিকে যান, উপরের দিকে যান, একটু একটু নিচে, হালকা নিচে আসেন। আচ্ছা আপনাকে এটা ইয়ে চাচ্ছে। আচ্ছা আপনি একটু উপরের দিকে যান, গিয়ে এখানে আপনি ই মার্ট লিখেছেন তো একসাথে, এখানে ই মার্কেটিং লেখেন, মার্কেটিং এর আগে একটু ফাঁকা দিবেন, ই মার্কেটিং লেখেন। আবার এটা আমরা ফ্রিতে কিন্তু 3 বার সার্চ করতে পারবো, ঠিক আছে, একটা ইয়ে দিয়ে। নাই দিচ্ছে না। আচ্ছা আপনি ই মার্কেটিং লিখে সার্চ করেন। একসাথে দিব ভাই না? না না স্পেস দিয়ে দেন, মার্কেটিং সার্চ করেন। আপনি একবারই সার্চ করার সুযোগ পাবেন আজকের মতো, আপনাকে ধরে নিয়েছে আইপি। আচ্ছা এখানেতে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এটার ইয়াটা হাই আছে অবশ্য, আপনি ই মার্কেটিংটা দেন, এই কিওয়ার্ডটা, হ্যাঁ এই কিওয়ার্ডটা ইউজ করেন। আপনি ই মার্কেটিংটা দেন, দিয়ে দেখেন যে এটা কি দেখাচ্ছে, নিয়ে ফেলেছে। তাহলে আপনি এখন ইয়া করেন ভাই, যে ইটাকে ছোট করে দেন, এমটাকে ছোট করে দেন, একটা হাইফেন দিয়ে, হাইফেন মাঝে ইয়ের পর হাইফেন দেন। আচ্ছা এরপরে দেখেন এই নামটা কিন্তু ইউজ করছে, যেটা এটা সার্চ ভ্যালু অনেক হাই আছে। লাস্টের দিকে এসে আপনি একটা কাজ করেন, এইখানেতে কিছু ইয়া দেন, সংখ্যা দেব না ভাই? সংখ্যা দেন। 9 দিলে কি আসে, 9 দিলে নিয়ে নিচ্ছে তো। মার্কেট যদি দিই কে ইটি, হ্যাঁ দেন ই মার্কেট, সম্ভবত এটা নাও নিতে পারে। মার্কেট 99 তাও আছে ভাই। আচ্ছা তাহলে আপনি ই মার্কেটিং দেন, ই মার্কেটিং দিয়ে হচ্ছে যে 22 দেন, দেখি কি আসে। হাইফেনটা কি নেবে? বড় হাতের তো নেই, ইউজার নেম এটা বড় হাতের নেবে না? না 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 ইউজার নেমে যাবে না।
এই ইউজার নামে কি হাইফেন নেবে? হ্যাঁ, হাইফেন হাইফেন নিবে ভাই। ই আচ্ছা মার্কেটিং মার্কেটিং আপনাকে কিওয়ার্ডটাকে ইউজ করেন আপনি, কেন আমার কিওয়ার্ড লিখে সার্চ করো ই মার্কেটিং মার্কেটিং ডবল টিং। দিয়ে হচ্ছে। হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আপনি আছে। এখানে ডাবল 2 দেন দেখি। হাইফেনটা মেবি নেবে না। নিবে ভাই। আচ্ছা ও নিবে ওই নিবে যে তো। আন্ডার স্কোর ইয়া দেন হাইফেন, উনি ইয়া দিয়েছে দেখেন, ডাবল 2 দেন, নিচে একটা সাজেস্ট করছে আপনাকে। ভাই এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। আচ্ছা আপনি আমাকে একটু দেন, ইয়া দেন, কন্ট্রোল দেন। মানে এটা আন্ডার মাইনাস হয়ে গেছে। হ্যাঁ এখন ই নেবে। মার্কেটিং, আচ্ছা থামেন, ই মার্কেটিং মার্ট ই মার্ট ওয়ান। মার্কেটিং। হ্যাঁ সেটাও করা যায়। ই মার্ট মার্কেটিং আছে, আমি এটা দিয়ে দেখি নেয় নাকি। ই মার্ট মার্কেট, আচ্ছা দেখি। ভাই নিচ্ছে। ভাই 15টা হয়ে যাচ্ছে মনে হয়। ই মার্ট মার্কেটিং নিলে তো আসলে এটা আমার কিওয়ার্ড ঠিক থাকছে না ভাই। কিওয়ার্ড ঠিক আমাকে থাকছে তো না। কিওয়ার্ড ঠিক রাখতে হবে, কেন আমার সার্চ করবে আমাকে কি দিয়ে, কিওয়ার্ড দিয়ে। কিওয়ার্ড দিয়ে। তারপরে স্পেস দিয়ে মার্কেটিং। করে বেশি হয়ে যাচ্ছে মনে হয়। মার্কেট দিয়ে মার্ট দিলে ভাই হবে না? মার্কেটিং না দিয়ে মার্কেট, ই মার্কেট দেন মার্ট। তখন তো আমাদের না কিওয়ার্ডটা না, ঠিক থাকছে এইটা না। এটা নিয়ে নিচ্ছে, এটা নিয়ে নিচ্ছে, এর 15 নামে একজন ক্যারেক্টার তো আছে। বেশি হয়ে যাচ্ছে মনে হয়। ডাবল 2 দিলে, আচ্ছা ডাবল 2 দিলে তো মনে হয়, নিয়ে নিছে ভাই। হ্যাঁ নিয়ে নিচ্ছে তো এটা। আচ্ছা আমি এটা সেভ করে দেখি। নিয়ে নিচ্ছে, তাহলে তো সমস্যা, আমার কিওয়ার্ড তো ঠিক থাকছে। হ্যাঁ ভাই তাহলে সমস্যা নেই, এবার আপনি কন্টিনিউ করেন ভাই, আমি ইয়া ছেড়ে দিলাম। আন্টি এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে তোমার। অবশ্যই এটা ইউএসএ করে ফেলবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। জেন্ডার এখানে দরকার নেই, যেহেতু এটা আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্ট না, বিজনেস অ্যাকাউন্ট। এখানে আর কিছু আছে? এগুলো দরকার নেই। রেজিস্টার 26 এর উপরে হতে হবে, যেহেতু বার্থডে দেওয়া নাই যেহেতু দরকার নাই। হ্যাঁ আচ্ছা, এখানে প্রাইভেসি এন্ড সেফটির ভিতর আছে টুইটার অ্যাক্টিভিটিস আছে, যে অডিয়েন্স এন্ড ট্যাগিং। এখানে আর কি কোন ইনফরমেশন গুলা পিপল দেখতে পারবে অথবা টুইট গুলো আপনার দেখতে পারবে, এগুলা আপাতত এখন তো সবাই থাকে, যেহেতু এগুলা তো চেঞ্জ করার দরকার নেই। ব্লগ ডাইরেক্ট মেসেজ ফর এভরিওয়ান। এটা টিকসিনে দিয়ে দেন। এখানে তো আর তেমন কাজ নেই। অ্যাডস পারফরম্যান্স, এখানে তো তেমন কিছু দেখছি না। এখানে এবার
ডোন্ট মানে কি কি নোটিফিকেশন গুলো আর কি আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে যাচ্ছেন আর কোনগুলো দেখতে যাচ্ছেন এখান থেকে সিলেক্ট করা যাবে? আমার এখান থেকে অন্য কোনো সেটিংস এর দরকার নাই, শুধুমাত্র আমি এখান আপনি থেকে বলে দিতে ইউজার হবে। নেমটা চেঞ্জ করে চলে যাব। মানে যখনই এগুলো নিয়ে বিষয় হলো, এগুলো নিয়ে ঘাটাঘাটি বা এটা যত বেশি এগুলো যাবেন তখনই আমার মাথা নষ্ট হবে, দরকার নেই এগুলো। আমি আপনাকে যতটুকু দেখাইছি এতটুকুর মধ্যে থাকেন, ঠিক আছে? আচ্ছা, এখানে তো আর তেমন কাজ নেই ভাই, তাহলে কি আমি পোস্ট করব? এবার হচ্ছে আমাদের সার্চিং। আপনার যে ইয়াটা নিবেন, অর্থাৎ আপনার যে ফলোয়ার গুলো নিবেন, আপনি এটা কোন কান্ট্রি বেস নিবেন, এটা কিভাবে US নিবেন? অ্যানালাইজ কোথায় থেকে ভাই ভুলেই তো গেছি। তাহলে কি করে হলো বলেন? এত যদি ভুলে যান আর দিতে হবে। বলেন, বাকিগুলো বলে দেন, ওনাকে এখানে বলে তো দেন, সমস্যা নাই, সার্চের বলেন। অপশন আছে, মানে এখান থেকে আসবে ইয়াটা ইউএস। আর দিতে হবে আপনার নিশ রিলেটেড সার্চ দিতে হবে, তারপর পিপলে গিয়ে ওদেরকে ফলো করতে হবে। আচ্ছা, আমরা এক্সাক্ট ইউএস এর পাবলিককে খোঁজার জন্য আমরা কি বলেছি আপনাদেরকে? ইউএস এর যারা বড় বড় বা ভিআইপি পার্সন আছে তাদের প্রোফাইলে যাবেন, তাদের প্রোফাইল থেকে আমরা সেই ব্যক্তিগুলোকে নিব। তো ইউএস এর বড় বড় পাবলিক বলতে আমরা কাদেরকে বুঝি? ডোনাল্ড ট্রাম্প, এক্সপ্লোরে, জি এক্সপ্লোরার, এক্সপ্লোরে ওইখানে না, এক্সপ্লোরে যান ভাই, এক্সপ্লোরে গেলে ওখান থেকে যে আপনি কান্ট্রি বাম সিলেক্ট দিকে, করার বাম অপশন পাবেন। দিকে হোমের হ্যাঁ। পরে। আমি কিন্তু ট্রেন খুঁজতে আসে নাই, আপনি ওইখান থেকে সার্চ করেন। যে কোনো ই কমার্স দিয়ে সার্চ করবো ভাই, না ইউএস? কি অবস্থা ডোনাল্ড দেখছেন? ট্রাম্প লেখেন। বলেন, ওনাকে একটু হেল্প করেন, দেখি আমি চুপচাপ এবার। ইউএস এর যত ভিআইপি পার্সন আছে আমরা তাদেরকে যারা অনুসরণ করছি আমরা নাম তাদের দেন অনুসরণ ভাইয়া, ভিআইপি হ্যাঁ, পার্সনের নাম দেন, ডোনাল্ড ওনারা ট্রাম্প, যাদেরকে ফলো করছেন তাদেরকে ফলো করবেন। ওটা তো শিখেছিল ভাই, ওটা তো জানি। হ্যাঁ, ট্রাম্প যেমন লিখেন, ডোনাল্ড ট্রাম্প লিখেন, না হলে তো হচ্ছে সেইটা জানেন তো, সেটা করছেন না কেন? ডোনাল্ড ট্রাম্প, ভাই আমি মনে করছি অন্য কোনো, আপনি না না যখন না, বলছেন না আমরা শুধু ডোনাল্ড ইউএস পারসন নেব, ইউএস এর বড় বড় তখন পার্সন আবার বলতে কি? ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জো বাইডেন, আচ্ছা আচ্ছা বুঝতে তারপর পারছি। বিল গেটস, এদের থেকে বড় আছে ইউএস এর? মানে না না ভাই, যেহেতু ই কমার্স সাইট, আমি মনে করছি হয়তোবা আরেকটা কোনো সাইট আছে যেখান থেকে আমি দেখে নিয়ে আসতে পারবো যে ই কমার্সের কারা কারা ব্যবহার করে বা কারা কারা থাকে ওদের। আমার প্রোফাইলটা কিন্তু ই কমার্স বেস না, আমি মার্কেটিং করব ই কমার্স বেস, কিন্তু আমাকে পাবলিক কারা, আমি কাদেরকে টার্গেট নিয়ে করব? ইউএসএ বেস। আমার তো এখন নতুন প্রোফাইল, ইউএসএ এর মানুষ লাগবে তো। ওইটাও পাবেন। ওটা তো পাবো, কিন্তু এখন আমাকে তাকে নিতে হবে, তাই না? সব সিস্টেম তো দেখানো আছে, কিন্তু আগে তো আমাকে কিছু আগে নিয়ে নিতে হবে, কারণ আমরা এর আগে যেটা করেছিলাম সেখানে আমাকে নিশ ওয়াইজ আমি নিব। নিশ ওয়াইজ কিভাবে নিব? সেটা লিস্টের মাধ্যমে নিব, যে আমি কোন লিস্টের মধ্যে বা কোন নিশের জন্য আমি কোন ধরনের চাচ্ছি। শাহাদত ভাই কিন্তু আসলে বলতে গেলে আপনি সব ভুলে গিয়েছেন, আপনি মোটেও হচ্ছে একবার প্র্যাকটিস করেন নাই, যেটা আমি দেখতে পাচ্ছি যে এখন। ভাই যাদেরকে ফলো করলেন এদের কয়েকটা ট্যাব খোলেন, এদের কয়েকটা ট্যাব খোলেন, ট্যাব খোলার পরে দেখেন এদের ফলোয়ার যেগুলা থাকবে এরাই তো ইউএস এর পিপল হবে। ভেরিফাইড পেজের কয়েকজনকে ফলো করলেন, ওইগুলার ভাই ট্যাব খোলেন। আরো কয়েকটা খুলে নিচ্ছি। ফলো করা আছে। ভাই এতগুলোকে একসাথে খুলেন না, নতুন প্রোফাইল, বাজেটটা নতুন প্রোফাইলে এবারে একটু সময়টা বলতে লিমিটেশন থেকে কাজ করতে হবে। তাহলে আমি আপনাদের যে অ্যাডভান্স জানাই দিলাম যে আজকে আমরা হচ্ছে যে টুইটার মার্কেটিং এর রিভিউ ক্লাস নেব, তাহলে আপনারা কেউ দেখেন নাই, আমি এটাই ভেবে নিতে পারি যে ভাই আপনি আমার ইনস্টাগ্রাম প্রিভিয়াস ক্লাসটা মনে করেছিলাম। কেউই ফলো করেন নাই। কি ঠিক বললাম?
ভাইয়া আমার বেশি আসলে ফলো ভাই করেন না। হ্যাঁ আপাতত কয়েকটা আমরা করেছি। ফলো না করি, কিন্তু আবার কারণ যেহেতু নতুন প্রোফাইল। আপনাকে আর ফলো করতে হবে না, আপনি পরবর্তীতে করবেন। এখন আপনি একটা পোস্ট আগে হচ্ছে ট্রেন্ড নিয়ে একটা পোস্ট করেন, ট্রেন্ড কি করে নিতে হয় সেটা নেন, নেওয়ার পরে আমরা একটা পোস্ট করেন, আর হচ্ছে যে আপনি লিস্ট ক্রিয়েট করাটা দেখান কি করে আপনি লিস্ট তৈরি করবেন। ভাই আসলে আমি ইনস্টাগ্রামটা দেখে আসছি তো, একটাও আর কি ওইভাবে মনে নেই। আপনি ইনস্টাগ্রাম দেখবেন কেন, আমি তো এখানে উল্লেখ করে দিয়েছি যে আজকে এক্সপ্লোরে যান, এক্সপ্লোর। ট্রেন্ড ট্রেন্ডের জন্য আগে আগে এক্সপ্লোরারে না, ট্রেন্ড সিলেক্ট করার জন্য কোথা থেকে নিব, আমি যদি সেট আপ না করি ট্রেন্ড আপনার আগে আসবে না এক্সপ্লোরারে। এই যে ভাই নিচের দিকে তো ট্রেন্ড আসছে মনে হয়। ট্রেন্ডস ফর ইউ ভাইয়া, উপরে ডান উপরে সাইডে দেখেন ট্রেন্ডস ফর ইউ, এখানে যে সেটিংসে যান, সেটিংস পাশে এর চিহ্নটা আছে ওখানে যান। হ্যাঁ এই যে টিক চিহ্নটা টিক উঠাই দেন, চিহ্নটা লোকেশনে উঠাই দেন, দিয়ে লোকেশনে ওখানে টিক চিহ্ন ইউনাইটেড উঠায় স্টেটস একজন বলেন এক্সপ্লোরার এক্সপ্লোরার। লোকেশন। হ্যাঁ ওখানে হচ্ছে ইউনাইটেড স্টেটস দেন। ইউনাইটেড স্টেট লিখেন ভাইয়া, নাহলে আসবে না, এটা হচ্ছে স্টেট গুলো আসছে। হ্যাঁ এবার চলে আসেন ভাইয়া, কেটে দেন। কেটে দেন, কেটে দিয়ে হ্যাঁ এই যে এগুলো এখন ট্রেন্ড আসবে, শো করে ক্লিক করেন নিচে নিচে দেখেন হাসিব ভাই, হোয়াটসঅ্যাপে। একজন বলেন, একজন হাসিব ভাই বলেন। আমি একটু বলি, হাসিব ভাই আপনি একটু স্টপ থাকেন, কেন আপনার কথা আমরা একেবারে শুনতে পাচ্ছি না, অন্যদের কথাগুলো ডিস্টার্ব হয়ে যাচ্ছে, নেটে প্রচুর সমস্যা আছে, আপনি লাইনে থাকেন, তবে মানে গিটার বাজছে আপনার আওয়াজ থেকে। শো মোরে ক্লিক করেন ভাইয়া, জি দেখেন এখানে আপনার ট্রেন্ড, এই যে ট্রেডিং উপরে ইউএসএ ইলেকশন ফর ইউ ট্রেডিং, পাশে যান না ট্রেডিং। হ্যাঁ এগুলো হচ্ছে আজকে ইউএসএ স্টেটে মানে ইউনাইটেড স্টেটে ট্রেডিং, এগুলো সব জানি। ড্রিম সাপোর্ট। হ্যাঁ এখানে যেগুলো হচ্ছে হ্যাশট্যাগ সহকারে আছে ওই ট্রেডিং গুলো হচ্ছে নিতে হবে। সবগুলাই? হ্যাঁ সবগুলো আপনি নেন যেগুলো বেশি আছে, টুইট বেশি হচ্ছে ওগুলো নেন। এটা অনেক টুইট তো, বেশি গুলাই নিচ্ছি। এখানে যেটা আপনি বললেন যে এখানে টুইট বেশি আছে কম আছে সেটা আমার মূল বিষয় না, আমার ট্রেন্ড যতগুলো থাকবে আমি সবগুলো নিব। এই যে আপনি উপরে বাদ গেলেন, হ্যাশট্যাগ দেওয়া যতগুলো থাকবে এখানে আপনাকে 5টা থেকে 6টা, সর্বোচ্চ গেলে 7টা, তার উপর আপনি ট্রেন্ড পাবেন না। 24 ঘন্টাতে এমনই দিয়ে থাকে, ওটা আপনার ট্রেন্ড না, যেটা হ্যাশট্যাগ দেওয়া থাকবে। ভাইয়া এটা তো প্রতিবার চেঞ্জ হয় না, কিছুক্ষণ পর পরই তো এগুলো চেঞ্জ হয়ে যায় দেখি। না এটা 24 আওয়ার্স পর্যন্ত ঠিক থাকে, 24 ঘন্টার মধ্যে ঠিক থাকে। যেটা চেঞ্জ হয় মানে কি, আপনি সকালের দিকে যখন ঢুকবেন ট্রেন্ড অনেক থাকে, সময় যেতে থাকে ট্রেন্ড কমতে থাকে, এটা মনে রাখবেন। এই ট্রেন্ড গুলো শুধুমাত্র 24 ঘন্টার জন্য কাজ করবে। হ্যাঁ ওগুলাই তো থাকে। এটা নিচ্ছি। হ্যাশট্যাগ গুলা নেওয়া হয়ে গেছে। ফর ইউ তেও থাকে। কিন্তু ভাই এই যে 1 নাম্বার যেটা, এটাতে তো মানে হ্যাশট্যাগ নাই, বাট এটা তো ট্রেন্ডিং লেখা দেখাচ্ছে, এটাও তো তাহলে হবে না? আমার হ্যাশট্যাগ ছাড়া আমি নিব না। আচ্ছা ঠিক আছে, ট্রেন্ডিং দেখাক কিন্তু আমি হ্যাশট্যাগ ছাড়া নিব না,
কেন হ্যাশট্যাগ ছেড়ে নিলে আমার কোনো লাভ হবে না, হ্যাশট্যাগ গুলা দিয়ে আপনি ইমপ্রেশনটা বেশি আসবে। এবার তো পোস্ট করা যাবে নাকি ভাই? আপু কই গেলেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া করেন, পোস্ট করেন এবার। ছবি, একটা ছবি নেন। নিব আগে একটু। দুটো নিলে একটা নিলে হবে। এটা নেওয়া যাবে তো? ভাইয়া কি করতেছেন সেটা বলেন। আচ্ছা, আমি এই যে পিকচারটা নিলাম, এটা তো আসলে কেউ আপনার এসিও বা ইয়া করে রাখতে পারে। তো আমি আমার পেজ বা আমার যে অ্যাকাউন্টটা নিলাম, ওই অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নাম দিয়ে কিছু ট্যাগ দিয়ে রাখবো, যাতে সহজে আসলে সার্চ দিলে এগুলা পাই আর কি, আমার ওয়েবসাইট থেকে, ওই পেজটার ইয়া থেকে। মানে কপিরাইটও দিয়ে রাখা যাবে আপনার প্রোফাইলের। আপনার টুইটার অ্যাকাউন্টের ইয়েটা দিতে পারেন এখানে ভাইয়া, হ্যাঁ, একটু তাড়াতাড়ি লিঙ্কটা দিচ্ছি দিতে আর কি। পারেন জায়গায়। এই যে এখানে ট্যাগ আছে, ট্যাগ দিতে পারেন। ভাইয়া এখানে কমা হবে না, দেখেন একটা ইয়া চিহ্ন আসতেছে না, ওটা ওর ওর পাশ মানে পর পর লিখতে হবে, ওইটার পর পর। হ্যাঁ আপনি কেটে দেন এগুলো সব, একটার মধ্যে সব হবে না তো। হ্যাঁ এবার নিয়ে আসেন, হ্যাঁ এটা ওটা একই, ঠিকই তো আছে ভাইয়া। এইখানে 5 স্টার দেওয়ার সময় অবশ্যই 5 স্টার ডাবল ক্লিক করবেন, তাছাড়া এই স্টারটা কিন্তু থাকবে না। ডাবল ক্লিক করেছি তো ভাই। হ্যাঁ, আচ্ছা, কিছু লেখা নেব এই মঠ সম্বন্ধে।
এবার ট্যাগ গুলো দেন, ট্যাগ বলতেছে, হ্যাশট্যাগ গুলো দেন। ওখানে না ভাইয়া, ওখানে দিতে হবে না তো। এটা ট্যাগ পিপল মানে আপনি হচ্ছে হ্যাশট্যাগ উপরে ভাই, উপরে। হ্যাশট্যাগ উপরে দিতে হবে। বুঝতে পারছি। স্পেস দেওয়া লাগবে ভাইয়া, একটা হ্যাশট্যাগের স্পেস। আচ্ছা দিয়েছি। ওটা হ্যাশট্যাগের পরে দিলে পরিণত ভাইয়া, হ্যাশট্যাগের আগে হবে। এবার ঠিক আছে। সর্বশেষেরটা মনে হয় হ্যাশট্যাগের আগে করছে। এবার কপি করেন। একটা নাম ছিল নাকি? এটা একটা শেষ লাইন, হ্যাশট্যাগের শেষ লাইনে কিন্তু একটা কি পড়ছে, আন্ডারলাইনের মতো পড়ছে। না না, দেখেন ওইটা ওইভাবেই ছিল, ওইটা ওইভাবেই এই ছিল। যে এটা ওটা সমস্যা নাই ভাই, এটা ওটা ভাবে সমস্যা নাই। আচ্ছা 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 ভাই, ঠিক আছে। সবাই তো সিলেক্ট করে দিচ্ছে। আচ্ছা ট্যাগ করবো কি ইয়াদের? ট্যাগ ভাই এখানে তো বোধহয় আমাদের ওয়েবসাইটের ইয়াটা ইউজ করতে পারবো, লিঙ্কটা উপরে। এখানে হ্যাঁ, আপনি উপরে ওই লিখে হ্যাশট্যাগের উপরে ভাই। সাদত ভাই সব ভুলে গেছে, সব ভুলে গেছে। দেখি নাই ভাই এটা। এখানে আমাদের ক্লিক হিয়ার লেখেন, ক্লিক হিয়ার বুঝতে লিখে পারছি বুঝতে পারছি, দেখছি মনে পড়ছে, আপনারা বললে মনে পড়ছে। ক্লিক হাত দিয়ে ইমোজি নিয়ে এসে দিয়ে, তো এটাই তো নাকি ভাই? জি জি জি, মানে এইটাই তো আপনার সব। আমি মাথায় নিয়ে আসছি আচ্ছা সাদত ভাই আমি বলি, এইটাই তো আপনার মূল জিনিস। আপনি এত মার্কেটিং করছেন, যা করবেন, আপনি যদি মূল লিঙ্কটাই না দেন তাহলে তো আমার সব গেল। ক্লিক হিয়ার ভাই, হিয়ার বার্ন ভুল হয়েছে। আচ্ছা ভাই, ওটাই কিন্তু আমার মূল জিনিস, আপনি ওটাই ভুল যাচ্ছেন। ক্লিক হেয়ার ভাই, ACRE ইমোজি কি যেন ভাই, একটা সাইড দেখাচ্ছিল, ভুলে গেলাম। গেট ইমোজি, গেট ইমোজি। এখানে না ভাই, গেট ইমোজি লেখেন। আমরা এখানে ইমোজি না অ্যাড করলেও চলবে ভাই, আপনি ডাইরেক্টলি ওই লিংক দিয়ে দিলেও চলবে। এটা আবার লাল হয়ে গেল কেন? আপনি ভাই ইয়া অত বড় নিবেন না তো, আপনি হচ্ছে ক্লিক হার এর পরে ওই লিংকটা উপরে তুলে দেন, স্পেস তিনটা দিয়ে একটা রাখেন। এখানে এটা বাদ দিলে আবার এটা বাদ হচ্ছে। হ্যাঁ, আপনি লিংকটা উপরে তুলে দেন। লিংকটা উপরে তুলে দেন, উপরের লাইনে তুলে দেন। লিংকের আগে একটু ব্যাক স্পেস দেন, কেটে দেন, এখানে একটু উপরে চলে যাবে। এখন নিচের স্পেসটা কমান। ওটা থাকবে, ওটা হলো বেশি পরিমাণে আকারের কারণে থামেন। উপর থেকে একটা লাইন কেটে কোম্পানি তো
মধুসূদন ভাই, আপনি ওটা লিভ নেন, আপনি আমাকে বলবেন না আগে যে আপনার প্রবলেম আছে, আপনি লিভ নেন। হ্যাঁ, ঠিক আছে। ক্লিকারের পরে আপনি এখন একটা ইচ্ছা করলে ইমোজি ইউজ করতে পারবেন সামনের দিক। বুঝতে পারছি। ছিল একটা, হ্যাঁ এইটাই। ওইটা এইতো কমপ্লিট। ট্যাগ করেন, পিপলকে ট্যাগ করতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন। কাকে ট্যাগ করবো, বিলিয়াবুকে নাকি? প্রথম যেটা আছে ওটা ট্যাগ করেন আগে। আমি সাসপেন্ড খেয়ে বসে আছি। তবে সাদত ভাই আজকে খুবই খারাপ হলো এটা, আপনি যে না কেন ওনাদেরকে আপনি ট্যাগ করতে হবে, আপনি জাস্ট ইয়া করেন, ট্যাগ করা লাগবে না, আপনি মেনশন করেন, ট্যাগ করার দরকার নাই। আচ্ছা, আপনি আপনাকেও ট্যাগ করা দরকার নেই, আপনাকেও কাটেন, মেনশন করেন খালি। মেনশন করার জন্য এখানে না ভাই, মেনশন করতে হলে আপনাকে আপনার কিওয়ার্ডের জায়গায় ব্যাক করেন। মেনশন করতে হলে যে কিওয়ার্ডের মধ্যে মেনশন করতে হয়, আপনি একটু নিচের দিকে আসেন, একটু নিচে আসেন। আপনি তিনটা আপনি পারবেন না, আপনি ইয়া করতে মেনশন করতে পারবেন না, তিনটা কিওয়ার্ড ইউজ করতে পারবেন না, সমস্যা, আপনি টুইট করে ফেলেন। দেখেন আপনার টুইটের রেসপন্সটা দেখেন, কোনটা দিলেন, এটাই তো করেছেন। এটা দেখেন, এই যে ভিউ ইমপ্রেশন নিচে থেকে নিচে, হ্যাঁ দেখেন, দেখেন অলরেডি 20টা পড়ে গেল, এখনই করলেন, এখনই 20টা ইমপ্রেশন একটা ক্লিক পড়ে গেছে। এখন আবার দেখেন, একটু সময় নেবে, এখন এই সময়টা একটু কমই আসে। তো যাই হোক, আমরা তাহলে একটা ব্রেক নেই, ব্রেকের পরে এসে আমাদের জি শুরু করেন। ভাই নাম্বার পাবো কোথায় আমি? ব্যবস্থা হয়ে যাবে, এখানে অনেকজন আছে, একজন নাম্বার দিয়ে দিবে। যেটা বাকি ছিল সেদিনকে তো ক্লাস নেওয়ার টাইমে শেষ হয়ে যাবে দাও। বলেন আর করেন। আমরা আজকে হচ্ছে দেখবো হলো টুইটার মার্কেটিং। তো এখন আমি হচ্ছে প্রথমে একটা টুইটারের অ্যাকাউন্ট খুলে নিব। তো আমরা যখন টুইটারের অ্যাকাউন্ট খুলবো তখন অবশ্যই আমরা যে বাইরের কাজ করে বা নিজেদের আপু একটু হেডফোনটা একটু ঠিক করেন, আওয়াজটা ক্লিয়ার না। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার আসছে, তো একটু আওয়াজটা যে মাউথ স্পিকার আওয়াজটা আসে হয়তো। আচ্ছা ভাইয়া, তো আমরা হচ্ছে টুইটারে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন অবশ্যই আমরা হচ্ছে বাইরের নিশ ওয়াইজ হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, বা আমরা যখন কোনো কিছু মার্কেটিং করব আমাদের নিজেদের জন্য, আমাদের ফাইবার অ্যাকাউন্ট বলেন, আর আমরা যদি কোনো প্রোডাক্ট সেল করি বা কোনো কিছু কাজ করি তখন সেটার নিশ ওয়াইজ আমরা আসলে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি এখানে হচ্ছে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং করবো। সিং আপ করেন আগে আপু, এখানে তো লগইন হয়ে আছে। করবো ওটা করবো। এখন আমি এখানে একটা আমার ফার্স্টে ইমেল দিয়ে দিব, আমার ফ্রেশ ইমেল একটা দিব। আপনি এটা একটা হচ্ছে বিজনেস পারপাস করবেন, তারপরে মাল্টিপল ইয়া নিয়ে। আপু আপনি তো লগ ইন করছেন। সিং আপ করা লাগবে, তাই তো বললাম আপুকে। এবার নিশ অনুযায়ী নাম দেন। আমরা আজকে কিন্তু নিশ ওয়াইজ না, আমরা হচ্ছে যে মাল্টিপল মার্কেটিং করার জন্য, যেটা সাদত ভাই তখন ইয়া করছিল, আমরা মাল্টিপল মানে আমরা একটা প্রোফাইল থেকে আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারি, কিভাবে করবো এই জন্য একটা সেরকম নাম দিবেন, বিজনেস রিলেটেড কমন নাম।
জি জি জি। ভাইয়া ই-কমার্স বা ই-মার্কেট এরকম কোনো কিছু? দেন ফোন নাম্বার ভাইয়া? ইউজ ইমেল দিয়ে দেন। ইমেল দিলেও হচ্ছে ফোন নাম্বার কনফার্ম করতে পারবে। আচ্ছা ওই পরে ভেরিফাই করে নেবেন, এখন পরে ইমেল দিয়ে ভেরিফাই করেন। করবেন, এখন ইমেল দিয়ে করেন। আমরা করে দিব, করবো, সাইন আপে ক্লিক করবো। আমার ভেরিফাই করার জন্য জিমেলের অ্যাকাউন্টে চলে যাচ্ছি। জিমেল থেকে আমাদের কোডটা পাঠিয়েছে, এটা এখন আমি নেবো। আমরা সেভ করে দিব। তো আমরা একটা আমার প্রোফাইল পিকচার সেভ করব। তো আমি একটু জিমেল থেকে হচ্ছে ই-কমার্স ছবি একটা নিব। আমরা এখন এই ছবিটা নিব। আমাদের কভার ফটো একটা লাগবে, আমরা সেটার একটা ছবি নিয়ে নিচ্ছি। তো আমরা এখন এখানে আপনাদের প্রোফাইল পিকটা সেট করব। এটা রিসাইজ করে নিতেন আগে। সেটা করা যায়। ভাইয়া টুইটারের পিকচারটার জন্য কত মার্কস হবে? গুগল করেন পেয়ে যাবেন। পিকচারটা 90 রাখলেও কোনো সমস্যা নেই। আপনি এটা ইয়া রাখবেন, স্কোয়ার রাখবেন, তাহলেই হবে। এটা আমরা এখন অ্যাপ্লাই করে দেব। নেক্সট করব। আমার টুইটার অ্যাকাউন্টটা কি বেস, সেটার ডেসক্রিপশনটা এখানে দিতে হবে, মানে বায়োটা একটু কিছু লিখতে হবে। তো আমি এখানে এখন লিখতেছি না, আমি পরে লিখবো। তো এটা হচ্ছে স্কিপ করে দিচ্ছি। সেটা আমরা নট নাও করে দেবো এখন। এখানে আমাদের হচ্ছে কিছু সার্চ অপশনে কিছু ফলো করতে বলবে। তো আমরা এখান থেকে এখন করবো না, আমরা যখন আমাদের অ্যাকাউন্টের সেটিং করবো তখন আমরা সেখান থেকে করবো। কিন্তু আমরা এখন এখান থেকে স্কিপ করে দিয়ে আমাদের প্রোফাইলে এখন চলে যাবো। এটা আমরা পরে করবো।
নোটিফিকেশনটা আমরা অ্যালাউ করে দিব। তো আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে আমাদের প্রোফাইলের যে বাদবাকি কাজগুলো আছে সেটার জন্য আমরা হলো আমাদের প্রোফাইলে যে এডিট প্রোফাইলে চলে যাব। তো এখানে আমরা হচ্ছে আমাদের লোকেশনটা সেট করব। এখানে আমরা ইউনাইটেড স্টেট বেস যেহেতু হবে সেহেতু আমরা সেটা এখন এখানে সিলেক্ট করে দিব। আর এখানে আমাদের ওয়েবসাইটটা আমরা দিতে পারি। যেহেতু আমার একটা ব্লগ সাইট আছে সেহেতু আমি হচ্ছে সেই সাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব। ভাইয়া বায়োতে কি হচ্ছে মানে কিছু কিওয়ার্ড ইউজ করব বা কিছু লিখে কিওয়ার্ড ইউজ করবেন। যেহেতু এটা আমাদের পার্সোনাল, মানে আমরা বিজনেস টাইপ করলেও এটা আমরা কি করব, মাল্টিপল ক্যাটাগরি নিয়ে কাজ করবো, ঠিক আছে? এর জন্য আপনি আপনার যে প্রোফাইল নেমটা আছে এইটার উপর বেস করে একটা বায়ো দিবেন। আর তারপরে আপনার যতগুলো ক্যাটাগরি থাকবে, আপনি যে ক্যাটাগরি নিয়ে মার্কেটিং করবেন সেইগুলোর উপর বেস করে আপনি এখানে কিওয়ার্ড ইউজ করবেন। যেটা আমরা এখানে মাল্টিপল ক্যাটাগরি নিয়ে কাজ করব আমি এই জায়গাটায়, ঠিক আছে? করেন। তো আমরা এখানে ই কমার্স যে কিছু নিয়ে আসি। তো এটা আমরা এখন হচ্ছে কপি করি। আমাদের একটা আমি ট্যাব ওপেন করব। আমার যেহেতু কিওয়ার্ড গুলো আছে সেগুলো একটু ওপেন করে নিই। আমাদের বায়োতে এখন আমরা হচ্ছে ডেসক্রিপশনটা দিব। আর এখানে আমরা হচ্ছে আমরা যে যেখানে যেহেতু মাল্টি হচ্ছে আমরা প্রোডাক্ট সেলটা করবো সেহেতু হচ্ছে আমরা এখানে যেগুলো যেগুলো যে রিলেটেড হচ্ছে আমরা প্রোডাক্ট গুলো সেল করবো সেই রিলেটেড হলো কিওয়ার্ড গুলো এখানে আসলে দিয়ে দিব এখন। তো আমি এখানে ফার্স্টে হেলথ রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিব। একশো 160 ক্যারেক্টার পর্যন্তই নেবে। ডিসক্রিপশনটা একটু ছোট করে দিতে পারেন। একটা হেলথ রিলেটেড কিওয়ার্ড নিলাম। তারপরে স্কিন কেয়ার রিলেটেড একটা কিওয়ার্ড লিখছি। লিপ রিলেটেড একটা কিওয়ার্ড। আমরা একটা হেলথি ওয়েট লস রিলেটেড একটা নিব। তো আমাদের এখানে এডিট প্রোফাইলের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটা সেভ করে দিব এখন।
আমাদের আরো কিছু সেটিংস আছে, সেটার জন্য আমরা এখন আমাদের সেটিংস এ চলে যাব। এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে আমাদের এখানে আমাদের যে ইউজার নেমটা আছে সেটা হলো আমরা এখানে ক্লিক এটা চেঞ্জ করব। তো হ্যাঁ, এখানে কি কোনো সংখ্যা দিব? আচ্ছা, দেন এইটার নাহলে দেন ক্ষেত্রে দেখেন সংখ্যা দিয়ে যদি নেয় তাহলে ভালো, সংখ্যা দিবে না, যে সংখ্যা ছেড়ে নেয় তাহলে ভালো। তবে অবশ্যই আপনি এটা একটু উবার সাজেস্টে যান। উবার সাজেস্টে গিয়ে আগে দেখবেন যে আমরা যে কিওয়ার্ডটা নিচ্ছি ইউজার নেম, সেটার সার্চ ভ্যালু কেমন আছে। কেন ইউজার নেমটার উপর বেস করে কিন্তু আমার প্রোফাইলকে আর প্রোফাইল নক হবে, ঠিক আছে? আপনাকে দেখতে হবে যে সার্চ ভ্যালু কোনটার ভালো আছে। হ্যাঁ, ই কমার্সে আছে, বাট হচ্ছে এই যে এটাই আছে ভাইয়া, আমি যেটা দিয়েছি ওটার সার্চ ভ্যালু আছে বেশি। আচ্ছা, এটা সার্চ ভ্যালু দেখেন অনেক কিন্তু হাই, দেখেন এটা 74,000 করে সার্চ করছে, ঠিক আছে? তো আপনি চাইলে এটা নিতে পারেন, এই কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। ওটাই নিছি, বাট হচ্ছে মানে আচ্ছা, নাম্বারটা ইটাকে ছোট করে দেন, ছোট করে। আর যেহেতু এটা আসছে না, আপনি 1 2 আছে তো, 1 2 নিচ্ছে তো, হ্যাঁ 1 2 থাক, সমস্যা নেই। আপনার কিওয়ার্ডটা আছে কিনা? জি ভাইয়া, এটা হ্যাঁ হ্যাঁ, আপনি এটা নেন। তো আমরা এখন এটা এখানে সেভ করে দেব। তো আমার ফোন নাম্বার যেহেতু এখন নাই, সেটা ভেরিফাই করতে পারছি না, তো এটা আমি পরে হচ্ছে ভেরিফাই করে নেবো। তো এখন আমরা হচ্ছে আমাদের হোমে চলে আসবো। দিয়ে আমরা এখানে হচ্ছে এখন আমরা কিছু ফলো করব। তো আমরা এখানে সার্চে এসে আমাদের নিশ ওয়াইজ আমরা হচ্ছে এখন সার্চ করব। আমরা পিপলে চলে যাব। পিপল থেকে আমরা হচ্ছে কিছু এখন ফলো করব। তো আমরা এখানে 15 থেকে 20টা নতুন অ্যাকাউন্ট খুললে আমরা 15 থেকে 20টা বেশি হচ্ছে ফলো করব না একদিনে। তো আমরা সেটা এখন ফলো করব। আমাদের ফলো করা হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে ট্রেন্ডে চলে যাব। তো আমরা যখন আমরা ট্রেন্ড এখন চেঞ্জ করব। তো ট্রেন্ডটা মূলত আমাদের আমরা যখন কোনো পোস্ট করব আমাদের প্রোফাইলে, তো এই ট্রেন্ডটা হচ্ছে সে আমাদের মানে পোস্টটা যেন রিচ হয় সেই জন্য আমরা ব্যবহার করে থাকি। তো আমরা এখানে ট্রেন্ডের কিছু সেটিংস করব। আমরা হচ্ছে ট্রেন্ডের সেটিং এ চলে যাব। এখানে লোকেশনের যে দিকটা দেওয়া আছে সেটা আমরা এখন তুলে দিব, যে এখানে আমরা লোকেশনটা সেট করে দিব। তো আমাদের সমস্ত কাজ যেহেতু ইউএসএ বেস, সেহেতু আমরা এখন ইউনাইটেড স্টেটটাকে সিলেক্ট করে দিব এখানে। তো আমরা এখন হচ্ছে এখানে ক্রস করে বের হয়ে যাব, এবং আজকে হচ্ছে কি কি ট্রেন্ড আছে সেটা এখন আমরা হচ্ছে দেখব। তো
এখানে আমাদের ফর ইউ মানে আমার জন্য কিছু ট্রেন্ড তারা হচ্ছে দিয়েছে, তো আমরা সেটাও নিতে পারি, বা হচ্ছে ট্রেডিং যে লেখাটা এখানে আছে আমরা সেখানে গেলেও আজকে ট্রেন্ড গুলো হচ্ছে দেখতে পারবো। তো এখানে যেগুলো হ্যাশট্যাগ সহকারে ট্রেন্ড আছে সেই ট্রেন্ড গুলো আমরা হচ্ছে এখন নিব আমাদের পোস্ট করার জন্য। তো আমি এগুলো এখন কপি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপনি মাঝে মাঝে কই হারিয়ে যান? তো ভাইয়া হ্যাঁ আপু, আপনি কন্টিনিউ করেন। জি ভাইয়া। আমাদের ট্রেডিং নেওয়াটা হয়ে গেছে, তো আমরা এখন হচ্ছে আমাদের হোমে চলে আসব। আর এখানে সম্ভবত আমি হলো আমার কভার ফটোটা দেই নাই, সেটা একটু আমাদের এখন আমরা হোমে এসে আমাদের হচ্ছে আমি একটা কিছু পোস্ট করব এখানে। তো পোস্টে যে ফার্স্টে আমরা একটু ডেসক্রিপশন কিছু নিয়ে আসি ই কমার্স। তো এখানে আমরা এখন একটা ছবি সেট করবো। তো আমি এই ছবিটাই সেট করতেছি এখন। আর এখানে আমরা আমরা যে ট্যাগ গুলো মানে হ্যাশট্যাগ গুলো নিলাম আজকে ট্রেডিং এর, সেই ট্রেডিং গুলো দিব। আর এখানে আমরা হচ্ছে আমার আমার যে ব্লগ সাইটের লিঙ্কটা আছে সেটা হচ্ছে দিয়ে দিব। ভাইয়া ডাইরেক্ট কি বসিয়ে দিব লিঙ্কটা, না বিটলি থেকে শর্ট করে নিয়ে আসবো? না, আপাতত বিটলিটা নিয়েন না, বিটলিতে সমস্যা যেহেতু করছে, আপনি অন্য কোনো শর্টনার ইউজ করতে পারেন। তবে বিটলিটা ইউএসএ তে সমস্যা করছে না যদিও। আপনি একটু এটা আপু ওই যে ব্রিফ যেটা দিয়েছেন ব্রিফটা একটু কমাই নেন। হ্যাঁ আমি সেটা কমাবো। আপনি বিটলিটা ইউজ করেন, তবে বাংলাদেশে তো আমরা ইউজ করছি না, আমরা বাংলাদেশের জন্য যেহেতু মার্কেটিং করছি না, আমরা বিটলিটা ইউজ করব। তো বাংলাদেশে বিটলিটা এখন একটু প্রবলেম করছে। তো আমরা এখন ট্যাগ যেহেতু আমরা প্রথম অবস্থায় নতুন অ্যাকাউন্ট, সেহেতু আমরা এখানে কিছু ট্যাগ করব না, বাট হচ্ছে কিছু মেনশন করব আমাদের নিচ ওয়াইজ। তো আমি এখন সেটা করছি। হ্যাঁ এটা তো আমার অ্যাকাউন্টে শো করছে না।
নিচে যেটা শো করতেছে হুম হ্যাঁ নিচেটা শো করছে, আমরা এখানে ট্যাগ করব না তো আপু। আপনার হচ্ছে যে নতুন অ্যাকাউন্টে, ঠিক আছে, আমরা কাউকে ট্যাগ করব না। কেন, আমার তো ট্যাগ করতে পারবো না, আমি তো কেবল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি না। জি ভাইয়া। তো আমি এখানে ট্যাগ করব না, জাস্ট আমি এখান থেকে কি করব, তাদেরকে মেনশন করব। যেহেতু আপনার মেনশন করার মতো জায়গাটা নাই, জি ঠিক ভাইয়া। আছে, আমরা মেনশন করার মতো যদি আমাদের ফাঁকা থাকতো তাহলে আমরা মেনশন করতাম, কিন্তু এটা মেনশনের জায়গাটা নাই। আপনি আবার ইয়াতে শত পোস্টে হারিয়ে গেছে আপনার। এখানে করেন দিয়ে আপনি কিওয়ার্ড গুলো ইউজ করবেন, করে দেখবেন যে নিচে আপনার জায়গা আছে কিনা। আপনি ডেসক্রিপশনটা দেন, ডেসক্রিপশন গুলো দেন। দিয়ে নিচের দিকে দেখবেন যে ফাঁকা আছে কিনা, যদি থাকে আপনি সেই ক্ষেত্রে তাকে মেনশন করবেন। কেন, আমাদের এখন ট্যাগ করা যাবে না। আর একটা বিষয় যে আমরা আসলে আমাদের মানে সে যদি আমার ডাইরেক্টলি ফলোয়ার হয়ে থাকে, সে আমাকে ফলো করছে, জি ভাইয়া। এমন গুলাকে আপনি ট্যাগ করবেন। এছাড়া আমি যাকে ফলো করে রেখেছি তাকে ট্যাগ করবেন না। তাকে ট্যাগ করতে গেলে আপনার অ্যাকাউন্টের উপর কিন্তু ইয়ে আসবে, সমস্যা হবে। এই জন্য ঠিক আছে, ভাইয়া মনে হয় আমার সাসপেন্ড হয়ে গেছে। জি, যে আপনাকে ট্যাগ করে নাই, সে আপনাকে মানে আমি ফলো করে রেখেছি তাকে আপনি ট্যাগ করবেন না। যে আমাকে ফলো করে রেখেছে আপনি তাকে ট্যাগ করেন। হ্যাঁ, আপনি যাকে ফলো করে রেখেছেন তাকে আপনি মেনশন করেন, তাহলে অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। ভাইয়া এখানে কিছু আছে আচ্ছা, আপনি আপনি ক্লিক হেয়ারটাকে নামাই দেন, নিচের লাইনে নামিয়ে দেন, আপনার জায়গা আছে। হ্যাঁ, এবার দেখেন আপনি এখানে একটা কাউকে মেনশন করেন। চাকরি করবো ভাইয়া। দেন, তবে সাবধান, ট্রাম্পকে মেনশন করছেন, ওইদিকে কিন্তু বারাক ওবামা আর হচ্ছে যে জো বাইডেন, ঠিক আছে, ওরা কিন্তু রেডি হয়ে আছে, হামলা করে দিবে। আর ওই দুটাকে মেনশন করলে কিন্তু এরা দুইজন আবার হামলা করবে আপনার উপর, সাবধান কিন্তু। করুক ভাইয়া, সমস্যা নাই। তো আমাদের টুইটটা এখন কমপ্লিট হয়েছে, তো আমরা এখন টুইট করে দিব। ভাইয়া এই যে হয়ে গেল। এই যে আপনি লেট করেছেন এই জন্য ভেরিফিকেশন চাচ্ছি, বলে দেন যে আপনি একজন রোবট। এই যে ভাইয়া ভেরিফিকেশন, নাম্বার দেন আমাকে। দেন, একজন নাম্বার দেন, যে উনি নিজে বসাচ্ছে, দেখেন। আম্মুর নাম্বার বসো, দেখা যাক। ভাইয়া একটু নিয়ে আসি করতে। আচ্ছা আচ্ছা। ভাই নাম্বার ছাড়া কি কোনোভাবে টুইটার অ্যাক্সেস করা যাবে? যাবে যাবে, আপনাকে অনলাইন নাম্বার ইউজ করতে হবে। গুগল ভয়েস থেকে নাকি? না, গুগল ভয়েস পার্মানেন্ট হয়ে গেল, আপনি আরো সিস্টেম আছে যেটা থেকে আপনি ইয়ে করতে পারবেন। আর গুগল ভয়েস আপনাকে কিনে নিতে হবে, বা আপনাকে সে করতে গেলে একটু তখন পরবর্তী সময় আবার যখন ভেরিফিকেশন চাইবে তখন আপনি সেটাই ইউজ করতে পারবেন। ভাই জিমেল হ্যাক করলে কি করা যায়? রিকভারি তো করার কোনো সিস্টেম পাচ্ছি না। ভাইয়া আমরা এখন হচ্ছে
আমাদের প্রোফাইলে এটার ইমপ্রেশনটা একটু দেখবো অ্যানালাইটিকে ক্লিক করে। তো আমি এখানে কেবলমাত্র 2টা আসছে। তো আমরা এখন আমরা যদি আরো আমাদের সেল জেনারেট করতে চাই তো আরো কিছু আছে, সেটা এখন আমরা দেখবো। তো আমরা এখন আমাদের এই যে লিঙ্কটা সহকারে, আমাদের ব্লগ সাইটের লিঙ্কটা সহকারে আমরা এটা এখন কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখন দেখবো যে আমরা যে সকল ফলো করছি যাদেরকে, তাদের যে টুইট গুলোতে হচ্ছে কমেন্ট গুলো বেশি আছে, সেখানে আমরা হচ্ছে সেই জায়গায় আমরা হচ্ছে আমাদের এটা মানে লিঙ্কটা পোস্ট কমেন্ট করে আসবো। তো এখানে তো ভাইয়া তেমন তো দেখতেছি না কাউকে। ভাইয়া কমেন্ট তো দেখি না। কিসের আপনি যেটা করলেন, পোস্ট করলেন? না ভাইয়া, ওই যে কমেন্টে আবার হচ্ছে কমেন্ট করবো না, মানে কারো অন্য পোস্টে, সেটা জি, আচ্ছা আপনি চলে যান, ট্রাম্পের প্রোফাইলে যান। ট্রাম্প তো আছে আমাদের কমেন্ট করার জন্য। যান, এই যে দেখেন কতগুলো ভেরিফাইড পেজ। ইনার মতো ব্যক্তিকে পেলে আর কোনো কিছু চলে? দেখেন ইনার, দেখেন কত কমেন্ট, দেখেন কমেন্ট হচ্ছে কত, 24,200 কমেন্ট আছে। করেন 24,000-এর কাছে চলে যাবে। জি ভাইয়া, তো আমরা এখন আমি যেটা কপি করে নিয়ে আসছি সেটা এখন এখানে আমরা পেস্ট করে দিব। তো এটা রিপ্লাই দিব। এভাবে আমরা আমাদের সেলটাকে আরো বেশি জেনারেট করতে পারি। তো আমরা হচ্ছে আর একটা উপায়ও আমাদের, হ্যাঁ, লিস্টের ওইটা কি এখন করব? না, আগে এটা কমেন্ট করে ফেলেন, দেন আমরা লিস্ট লাস্টে দিই। কমেন্ট হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, হয়ে গেলে আমাদের দুই একটা কমেন্ট করেন বা রিটুইটের মাধ্যমে আপনি করেন। রিটুইটের মাধ্যমে আমরা হচ্ছে যে অ্যাড করব। রিটুইট করেন, রিটুইট করে দেখেন যে একটা জিনিস খেয়াল করবেন, যেই টপিকসটা বেশি রিটুইট এটা না, আপনি একটু খেয়াল করেন যে কোনটা দৌড়াচ্ছে। দেখেন আপনি যেটা করতে যাচ্ছিলেন এটা কিন্তু দৌড়াচ্ছে, আপনি খেয়াল করবেন যে বাড়তেই থাকছে। এটা হচ্ছে এগুলো স্থির আছে। আপনি সামনের দিকে যান, উপরের দিকে যান, রিসেন্ট গুলা দেখবেন, রিসেন্ট কোনগুলো রিটুইট হতে আছে বা লাইক করতে আছে, এগুলো দিবেন। এগুলোতে আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। ইনার প্রোফাইলে নাই, সমস্যা, আমি আরেকজনের প্রোফাইলে চলে যান, দেখবেন আমরা কিন্তু এরকম অনেক প্রোফাইল পাই যেগুলোতে ইনস্ট্যান্ট কিন্তু রিপ্লাই, মানে রিটুইট, তারপরে কমেন্ট, এগুলো আসতেই থাকে। একটু খেয়াল করবেন খালি এগুলো। নভেম্বরের 7 তারিখে বলছেন, এরপরে আর কোনো কিছু এটাই শুধু আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে যে কোনটা তাৎক্ষণিক রিটুইট হতে আছে। আপনি হোমে ক্লিক করেন, একটু হোমে ক্লিক করেন, রিলোড দেন, রিলোড দিয়ে আপনি রিসেন্ট পোস্টে দেখেন, রিসেন্ট পোস্ট থেকে এমন পাবেন যে এটা আপনার রিটুইট হচ্ছে। নিচের দিকে আসেন, এটা হচ্ছে সেটা কয়েকটা হয়েছে। আপনি খেয়াল করবেন যে কোনটা বেশি রিটুইট হচ্ছে বা কোনটা দ্রুত বাড়তি আছে। নতুন প্রোফাইল অত তো নাই, মানে না, নতুন প্রোফাইল থেকে আপনি যে ভেরিফাইড, ফার্স্টের দিকে আমরা করবো কি, কিছু ভেরিফাইড যে পিপল গুলো আছে ইউএস এর, এগুলোকে আমরা যে ফলো করে নিব। ফলো করলে কি তাদের পোস্ট গুলো আসবে আমার কাছে, ঠিক আছে? তাদের পোস্ট গুলো যখন আসবে, খেয়াল করবেন যে তাদের পোস্ট থেকে কিন্তু আপনার এই যে রিটুইট গুলো আসবে বা পাবেন। তখন এইগুলোকে রিটুইট করবেন, রিটুইট করবেন, কমেন্ট করবেন, তাহলে হবে কি যে আমার এটা দ্রুত বাড়বে। আচ্ছা, যাই হোক, আপনি এটাতে করেন, এটাকে রিটুইট করে দেন। এখন রিটুইটের ক্ষেত্রে গিয়েও আমরা কি করতে পারি, নিচে ক্লিক করেন পেনে, হ্যাঁ জি। এবার এখানে একটা ইন্টার চাপ দেন, একটা ইন্টার চাপ দিয়ে ট্রেন দেন, ট্রেন নিয়ে আসেন, আপনার ট্রেন গুলো নিয়ে এসে বসাই দেন।
হ্যাঁ এখানে তো কাউকে মেনশন করব না। এখানে চাইলে মেনশন করতে পারেন। এখানে হ্যাঁ কাকে মেনশন করব? ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের তো জো বাইডেনকে মেনশন করেন। থাক মেনশন করেন না, রিটুইট করেন, রিটুইট করে দেন। তো এরকম ভাবে আপনি রিটুইট করবেন, রিটুইটে অবশ্যই কি করবেন, আপনার লিঙ্কটাকে দিয়ে দিবেন। তাহলে এটা আপনার কি হবে, ওই রিটুইটের উপর বেস করে কিন্তু আপনার ইয়ে আসবে, ট্রাফিক আসবে, ঠিক আছে? আচ্ছা এইবার আপনি লিস্ট ক্রিয়েট করতে পারেন। দেখেন দাও মাত্র 6x1। না ভাইয়া ওইটা না, ওইটা তো আপনার প্রোফাইলে পাবেন। হ্যাঁ 14টা। এখন তো রাত্রে, তো রাত বলতে এখন ভোরবেলা তাদের ওইদিকে। সমস্যা নেই, সকাল হোক, আর কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে, তখন ভালো ফলাফল পাবেন। আচ্ছা এবার লিস্ট ক্রিয়েট করেন। তো আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটা মানে আমাদের সেলটা যদি আরো বেশি জেনারেট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করা টুইটারে। তো লিস্টটা হচ্ছে মূলত আমরা ফেসবুকে যেরকম গ্রুপ দেখি সেই রকমই প্রায়। তো আমরা এখন হচ্ছে লিস্টটা ক্রিয়েট করব। তো লিস্ট ক্রিয়েট করতে আমরা লিস্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট লিস্টে ক্লিক করব। তো ক্রিয়েট লিস্টে দেখেন এখানে আমাদের একটা নতুন একটা হচ্ছে গ্রুপের প্রোফাইল তৈরি করতে হবে। তো আমরা এখানে নামটা আমাদের নিচ ওয়াইজই নিব এবং এখানে আমাদের কিছু ডেসক্রিপশনে আমরা হচ্ছে কিওয়ার্ডটা ইউজ করব। তো আমরা নাম ডিসক্রিপশনে আমরা হচ্ছে আমাদের ই কমার্স পেজ কিছু হচ্ছে দিয়ে দিব এখানে কিওয়ার্ড। আমরা হ্যাশট্যাগ ইউজ করব, করে আমাদের কিওয়ার্ডটা দিব। আমাদের ডেসক্রিপশনে আমরা এখন হচ্ছে কিওয়ার্ড গুলো দিয়ে দিব আমাদের নিশ রিলেটেড, দিয়ে আমরা জাস্ট নেক্সট করব এখন। তো এখানে আমাদের হচ্ছে আমাদের লিস্টের জন্য কিছু, এখানে যেহেতু গ্রুপে আমরা যেরকম ফেসবুকে মেম্বার মানে মেম্বারটা অ্যাড করি, এখানে আমরা সেই রকম কিছু আমাদের নিশ ওয়াইজ আমাদের সাজেস্ট করেছে। তো আমরা হচ্ছে এখান থেকে কয়েকজনকে এখানে অ্যাড করে নিব। তো ভাইয়া এটা কি লিমিট আছে? ভাইয়া এটা তো মনে হয় লিমিট নাই লিস্টে। না, আমরা লিস্টের ক্ষেত্রে কোনো লিমিট নাই, আমরা যতগুলো খুশি ততগুলো অ্যাড করতে পারবো। তবে এই লিস্টের ক্ষেত্রে যেহেতু আমরা মাল্টিপল ক্যাটাগরি নিয়ে কাজটা করব, ঠিক আছে? তো এখানে আমাদের প্রতিটা মাল্টিপল ক্যাটাগরির জন্য যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছি সেই ক্যাটাগরির উপর একটা করে লিস্ট ক্রিয়েট করব এবং সেই লিস্টে সেটার উপর বেস করে আমরা কি করব, হচ্ছে ক্লায়েন্ট গুলোকে অ্যাড করব। আমরা এখন এটা ডান করে দেব। তো আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো ওইখানে আমরা হচ্ছে আমরা এখানে আমরা যাদেরকে অ্যাড করেছি তাদের প্রোফাইলে তারা যে টুইট গুলো করবে আমরা সেটা এখানে দেখতে পারবো এবং
এবং আমরা যে টুইট গুলো করব আমরা সেই টুইট গুলো এখানে হচ্ছে তারা এখানে দেখতে পারবে এবং জি বেড়ে গেছেন? জি ভাইয়া আচ্ছা, এটার জন্য আপনাকে নিজেকেও অ্যাড করতে হবে। আপনি এটার জন্য এডিট করেন, এডিট লিস্ট। এইখানে এবার মেম্বারে চলে আসেন, ম্যানেজ মেম্বার। ম্যানেজ মেম্বার থেকে আপনি আপনাকে অ্যাড করেন। হ্যাঁ, এখান থেকে আপনি নিজেকেও এখানে অ্যাড করে নেবেন। জি, এই যে প্রথমটা অ্যাড করলে এবার আপনি যত রকম পোস্ট করবেন এটা চলে আসবে এখানে। আর এখানে যে একটা সুন্দর দেখে করেন, এই যে এডিট লিস্ট করেন, এখানে একটা বায়ো দেন, একটা পিকচার দেন। আমাদের লিস্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা যে পোস্টটা করব সেটা আমরা দেখতে পারবো এবং যাদেরকে অ্যাড করছি তাদেরকেও আমরা হচ্ছে যে আমার পোস্টটা এখানে কিন্তু এখন শো করতেছে। দেখেন আমি যে 2টা পোস্ট করেছি কিছুক্ষণ আগে সেটা এখানে দেখাচ্ছে। ভাইয়া আমি শুনছি, কিন্তু ভাইয়া ভাইয়া করছেন কেন বলেন? ভাইয়া আটকে গেছি এখানে। তো আর কি কোনো কাজ আছে ভাইয়া? না না, এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন এই যে দেখেন আমরা যে অ্যাড করলাম মেম্বার, ঠিক আছে? আপনার কাজ হবে যেটা, যে প্রথম প্রোফাইলে বেশি আমরা অ্যাড করব না, আপাতত 100টার মতো অ্যাড করে রেখে দেব, এর উপর যাব না। দেন পরবর্তীতে আমরা এখানটাতে আমার নিশ ওয়াইজ কি করব, আমি এগুলোকে অ্যাড করব। অ্যাড করলে হবে কি, যাদেরকে আমি অ্যাড করলাম তারা যত রকম পোস্ট করবে, ঠিক আছে, সবগুলো পোস্টকে আমি এখানে পেয়ে যাচ্ছি। তো একটা সুবিধা হচ্ছে, আমাকে কিন্তু খোঁজা লাগছে না সেই নিশ ওয়াইজ। তো ওর মধ্যে আমি যখন আমার পোস্টটাও করব, তাহলে কি হচ্ছে, সেই নিশ ওয়াইজ পোস্টটা কিন্তু আমার এখানে চলে আসছে। এইটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যাদেরকে অ্যাড করছি তারা কিন্তু আমার ফলোয়ারও না, ফলোইংও না, অথচ আমি তাদেরকে অ্যাড করার সুযোগ পাচ্ছি লিস্টে। এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আর যখন আপনি ভালো ভালো পোস্ট করবেন, তখন হবে কি, ওই মেম্বার গুলো দ্রুত আপনাকে কি করবে, ফলো করবে। বা আপনার যে গ্রুপটা আছে, এই যে লিস্ট তৈরি করলেন, এই লিস্টটাকে তারা কি করবে, ফলো করা শুরু করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে এটা বেড়ে যাবে। প্লাস আপনি যখন ভালো ভালো পোস্ট করবেন, এটা হবে কি, যে আপনারও ফলোয়ার বেড়ে যাবে। আর যদি আমার ফলোয়ার বেড়ে যায়, তাহলে আমার কি এটা এক ধরনের ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে, তাই না? ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে। আমরা জানি যে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টের দাম প্রচুর, সেটা বা এটার ভ্যালু অনেক বেশি, সেটা সব ক্ষেত্রে, সেটা আমি ইউটিউবের ক্ষেত্রে বলি, ইনস্টাগ্রামের ক্ষেত্রে বলি না কেন, বা হচ্ছে টুইটারের ক্ষেত্রে বলি না কেন, তবে ইউটিউব আর হচ্ছে ইনস্টাগ্রাম, এই দুইটাতে আমাদের কিন্তু এই ইনফ্লুয়েন্সারটা খুবই ডিমান্ডফুল। তো এই মোটামুটি হচ্ছে আমাদের কি ইউটিউব মার্কেটিং নাকি? তো বাকি কারো কোনো কোশ্চেন থাকলে করেন আমাদের নিউ ট্রেনারকে। আজকে তো আমি ট্রেনার না, আজকে আমাদের 2টা ট্রেনার পেয়েছি, তাই না? একটা হচ্ছে আমাদের শাহাদাত ভাইকে, আর একটা হচ্ছে আমাদের মিলি আপুকে।
কেউ কিন্তু জিজ্ঞেস করেনি ভাই যে ইমপ্রেশন বাড়ছে, ইমপ্রেশন দিয়ে কি হবে? আপনি করে ফেলেন আপুকে না ভাইয়াকে? আমার মনে মনে আসলো, ওর জন্য তো জিজ্ঞেস করলাম। আচ্ছা ভাইয়া আপু, আপু একটা জিনিস ভুল করেছেন, আপনি কিন্তু ওইটাকে কভার ফটো অ্যাড করেননি আপনার ইয়েতে। প্রথম আমাদের সেট করছি তো ভাইয়া, করলাম তো আমি আমাদের আপনি তাহলে সেভ করেননি। আমাদের প্রথম আপনি যেটা করলেন ওটা লিস্টে করেছেন। না ভাইয়া, এখানেও করেছিলাম, তাহলে মনে হয় সেভ করি না, এই জন্য আসে সামথিং রং। ডোন্ট দেখালো। আপনার সাইজ মতোটা নিয়ে নেয় নাই, অন্য একটা দিতে বলছে, অন্য একটা নেন। টুইটারে কভার ফটো কভার ফটোর সাইজ কি 1500x500? জি। এরকম একটা কিছু আছে না? ভাইয়া আবার তো ছিলাম দিছে তো। ভাইয়া কিছু আপু মোর অপশনে যান তো। কোন আচ্ছা, আমরা মোড থেকে কি করে আমাদের যে কেমন কতগুলো কোনটার কেমন ইমপ্রেশন আসছে এটা আমরা দেখব কি করে? অ্যানালাইটিক্স জি, এটাকে এবার টার্ন অন করে দিতে হবে। টার্ন অন করেন। এবার আমরা যতগুলো পোস্ট করব সেই পোস্টগুলোতে কেমন ইমপ্রেশন আসছে, কেমন ক্লিক পড়লো না পড়লো, আমরা সবগুলো দেখতে পারবো। দেখেন প্রথম যেটা করেছিলেন সেটাতে 110টা আসছে, কিন্তু কি ক্লিক করেন, ইমপ্রেশন ভাইয়া ক্লিক পড়েনি। পরে আর পরেরটা দেখেন 11টা ইমপ্রেশন, 2টা ক্লিক। আমরা এখান থেকে আমাদের সবগুলো দেখতে পারবো যে কোনটাতে কেমন ক্লিক পড়ছে, কোনটার কি অবস্থা, এটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তবে আমি আবারও বলি, সেইটা হচ্ছে আমাদের কোন একটা প্রোডাক্ট সার্ভিস, প্রোডাক্টের জন্য, সেলিং এর জন্য, তারপর ক্রিকেট মানে স্পোর্টস বেস কাজ করার জন্য, ঠিক আছে, আমাদের বেস্ট কিন্তু হচ্ছে টুইটার। আপনি যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে চান, টুইটার বেস্ট। তারপরে খেলা রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করেন, কোনো একটা সার্ভিস নিয়ে কাজ করেন, এই জন্য টুইটার বেস্ট। কেন, এখানে ইউএস এর যারা আছে তারা কিন্তু খেলা প্রচুর পছন্দ করে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আপনার যদি খেলা নিয়েও কাজ করতে যান, সেই ক্ষেত্রেও টুইটার আপনাকে কি করবে, সেদিকে হেল্প করবে। ঠিক আছে, তো আমরা চাইলে এখান থেকে সেগুলোকেও আমরা করতে পারি, বা আমরা সেটা নিয়েও কাজ করতে পারি। তো কারো কোনো কোশ্চেন যদি থাকে এই ভাইয়া রিলেটেড। আমার অ্যাকাউন্টটা তো